Put on this computer, share screen. আচ্ছা আচ্ছা, একটা স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? জি ভাই দেখা যাচ্ছে। ওকে ওকে, ইনশাআল্লাহ তাহলে আমরা স্টার্ট করি আল্লাহর রহমতে। আচ্ছা, তাহলে আমাদের এই কোর্সের জন্য আমাদের বেসিক যে বইগুলো দরকার আমরা সেটার একটা লিস্ট করে দিচ্ছি। হ্যাঁ, বুক অফ ইলেকট্রনিক্স। হ্যাঁ, কি কি লাগবে? মাইক্রো ইলেকট্রনিক্স সার্কিট, ঠিক আছে? মাইক্রো ইলেকট্রনিক্স। আচ্ছা, এটা কার? সেড্রা স্মিথের। শাওন আরেকটা লাগে, শাওন প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স। প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স কার ভাই? ভি কে মেহতা, এসটিএ। হ্যাঁ, বোঝা গেলেই হইলো। আচ্ছা, এরপরে পরবর্তীতে আমরা অন্য সেকশনে চলে যাই। আমরা যে কাজগুলো করব, যে টপিকসগুলো বেসিক্যালি আমরা পড়ব মানে ইলেকট্রনিক্সের জন্য, ডায়োড। আচ্ছা শাওন, ডায়োডের মধ্যে কি কি আছে? অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে, ঠিক আছে? যেমন রেকটিফায়ার, আর ই সি টি আই, রেকটিফায়ার পড়ব। এরপরে ক্লিপার, ক্লাম্পার, জেনার ডায়োড, তাই তো? ডায়োড, আরো কিছু মডেল টডেল আছে, এবং দুই বই মিলে কিন্তু যথেষ্ট হিউজ একটা টপিকস, হিউজ একটা টপিকস, ঠিক আছে? এই রেকটিফায়ার দিয়ে অনেক টপিকস আছে। রেকটিফায়ার আবার কয় টাইপের হয়? হাফ ওয়েভ, ফুল ওয়েভ, হ্যাঁ, তারপর সেন্টার ট্যাপ, তাই তো? সেন্টার ট্যাপ রেকটিফায়ার। তা ক্লিপার, ক্লিপার বলতে কি বুঝি? ইনপুটের কোনো একটা অংশ ক্লিপ করে, কেটে ফেলে, তাই তো? বা কোনো অংশ আরো অ্যাড করে। ক্ল্যাম্পার সবসময় কি ডাবল হয়, তাই না? ক্লাম্পার ডাবল হয়, হ্যাঁ দেখবো। এখন জেনার ডায়োডের মধ্যে অনেক কন্ডিশন আছে। ফার্স্ট অফ অল আমাদের চেক করতে হবে whether the জেনার ডায়োড ইজ অন অর অফ। তারপরে যদি ভেরিয়েবল লোড থাকে তাহলে তার মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়। যদি ভেরিয়েবল কি ভোল্টেজ সোর্স থাকতে পারে, তাই তো? তাহলে তার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বলে চেক করতে হয়। এবং এখানে প্রত্যেকটা জিনিস বইতে আসা কোশ্চেন, ঠিক আছে? এবং আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা বা ডিসকাশন করব। আচ্ছা, এরপরে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? এটা অপেম, ঠিক আছে? এরপরে আরো গুরুত্বপূর্ণ কি? বিজেটি, ঠিক আছে? এরপরে কি? মসফেট। এই তো মোটামুটি আমাদের এইগুলাই বেসিক্যালি এখন পর্যন্ত। এখন কথা আছে, অনেকে বলতে ভাই ইলেকট্রনিক্স এর কিন্তু টপিকস এর শেষ নাই, কিন্তু আমরা কোর্সটা কেন করতেছি ভাইরা? কোর্সটা কেন করি? চাকরি পরীক্ষার জন্য, ঠিক আছে? চাকরি পরীক্ষার যেগুলো আমরা আপনাদের অ্যানালাইসিস করে দেখেছিলাম, দেখেন এর বাইরে কিন্তু বেসিক্যালি কোশ্চেন হয় না, এর বাইরে থেকে কোশ্চেন হয় না। তার মানে আমাদের এই জিনিসগুলোই জানতে হবে, এই জিনিসগুলোই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ওপেমটা আমরা পড়বো হচ্ছে আলেকজান্ডার সাদিকের বই থেকে। সাদিক, হ্যাঁ। মসফেটটা পড়বো আমরা সেড্রা স্মিথের বই থেকে। আচ্ছা, আর এই যে দুইটা টপিক ভাইরা, এই যে দুইটা টপিক, এই যে দিস টপিকস, এইটা এবং এইটা পড়বো আমরা দুইটা বই থেকে, মানে তিনটা বই থেকে বেসিক্যালি। এখানে সেড্রা স্মিথ আর কি বয়েল স্ট্রেট। ভাই আমি কি বুঝাইতে চাচ্ছি অ্যাটলিস্ট বুঝতেছেন তো? মানে এই নোটবুকে তো লেখাটা অতটা ক্রিস্টাল হয় না, বাট একটু বুঝতে পারলেই হইলো। আপনার বোঝা যাচ্ছে না? আলেকজান্ডার সাদিকো, সেড্রা স্মিথ, এতটুকু বুঝতে পারলেই হবে। বুঝা গেল? আচ্ছা, তার মানে আমাদের এইভাবে যদি আমরা ডিসকাস করি তাহলে আমাদের ফার্স্ট টপিকসটা চলে আসে। আমাদের ফার্স্ট টপিকসটা কি হতে পারে? ডায়োড। হ্যাঁ, ডায়োড, ডায়োড, ঠিক আছে? আচ্ছা, ডায়োড যদি হয় তাহলে আমরা একটু দেখি আসলে ডায়োডের জিনিসগুলো কি আসলে। হ্যাঁ, তার মানে ডায়োড বলতে কি বুঝে? আমাকে কেউ একটু বলুক যে ডায়োড জিনিসটা কি, ডায়োড কেন ইউজ করি আমরা? ডায়োডটা হচ্ছে ভাইয়া ডিরেকশন, মানে আমরা কারেন্টের ফ্লোকে একমুখী ডিরেকশনের জন্য। হ্যাঁ, ইউনিডিরেকশনাল, তাই তো? আচ্ছা, ডায়োড একটা সুইচ হিসেবে কাজ করে। হ্যাঁ, অবশ্যই ডায়োড একটি সুইচ হিসেবে কাজ করে। আমরা যদি করি, আমরা জেনারেল ডিসকাশন করতে চাই, তারপর নরমাল ডায়োড কিভাবে থাকে ভাইয়া? এই তো, তাই তো? এই তো এই সাইডে কি থাকে? এই যে টার্মিনাল, এই সাইডে থাকবে অ্যানোড, এটা অ্যানোড, অ্যানোড, এবং অ্যানোডে সব সময় প্লাস হয়। এটা কি? ক্যাথোড।
তার মানে অ্যানোডে সবসময় কি হয়, প্লাস Plus হয়, হবে। ক্যাথোডে কি হয়, মাইনাস হয়। মাইনাস। আচ্ছা আচ্ছা, এখন ডায়োড একটা একটু আগে একটা ভাইয়া বলছে সুইচ হিসেবে কাজ করে, অবশ্যই সুইচ হিসেবে কাজ করে, কারণ এখানে এটা অন হওয়ার জন্য তার রিকোয়ার্ড একটা ভোল্টেজ আছে ভাইয়া। এই রিকোয়ার্ড ভোল্টেজ যদি না পায় তাহলে সে কি হয়ে থাকবে, ওপেন হয়ে থাকবে। আমার কথা কি বোঝা গেল? ওপেন মানে কি, ওপেন সুইচ, তাই তো? আর যদি একটা রিকোয়ার্ড ভোল্টেজ থাকে, মিনিমাম ভোল্টেজ পায়, তাহলে এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। কোনো কিছু শর্ট পাথ মানে কি, এদিক দিয়ে কি পাস করবে, অবশ্যই কারেন্ট পাস করবে। কারেন্ট ফ্লো। হ্যাঁ, ইলেকট্রনের ফ্লো হবে, দ্যাট মিন্স কারেন্ট পাস করবে। আচ্ছা, আমাদের সবচেয়ে বেশি, শোনেন একটা কথা বলি, আমরা খুব বেশি অ্যানালাইসিস করব না, যার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু পড়বো। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, এখন সিলিকন অন হওয়ার জন্য মিনিমাম কত ভোল্টেজ লাগে শাওন? 0.7 0.7। জার্মেনিয়ামের জন্য কত লাগে ভাইয়া? 0.3। হ্যাঁ, মানে দিস ইজ এই ভোল্টেজটিকে আমরা আবার আরো কি ভোল্টেজ বলতে পারি? থ্রেশহোল্ড ভোল্টেজ। হ্যাঁ, আচ্ছা, তার মানে এর গ্রাফটা আমাদের একটু দেখা দরকার, আসলে থ্রেশহোল্ড ভোল্টেজ জিনিসটা কি। ওকে, আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা একটু দেখি, একটু জাস্ট দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন, এই যে কারণ মনে হয় নয়েজ হচ্ছে। নয়েজ হচ্ছে, হ্যাঁ, কারণ নয়েজ হলে একটু অফ করে দিন ভাই, সবার সুবিধার্থে। সবার কথা বলার দরকার নাই, বাট কেউ যদি না বোঝেন অবশ্যই আমার সাথে ডিসকাশন করবেন, বাট দুই একজন আমার সাথে একটু থাকেন, দুই তিনজন, আদারওয়াইজ নয়েজ আসবে। হ্যাঁ, এই যে টার্মিনাল, এই যে এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এখানে এই ভোল্টেজটাকে আমরা কি ভোল্টেজ বলবো? থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড। তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ বলতে কি বুঝি আমরা? যে ভোল্টেজটাতে সেটা অন হবে, মিনিমাম ভোল্টেজ, যে মিনিমাম ভোল্টেজে, যে মিনিমাম ভোল্টেজে ডায়োডটি কি হবে, অন হবে, তাকে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ বলি, তাই তো? আচ্ছা, এটা যখন চলে আসলো, আমি তার সাইডে দেখাই দেই, আমরা তার সাইডে একটু দেখিয়ে দিই যে আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা কি। এই যে আরেকটা রিজন আছে শাওন, রিজনটা কি পরিচিত? হ্যাঁ জি ভাইয়া। জেনার রিজন, আমি মানে দুটো জিনিস বলি একটু, যেহেতু আসছে এখানে বলে দিই। এই যে রিজনটা, এই রিজনটাকে আমরা কি বলবো ভাইয়া? হ্যাঁ, তার মানে এই পজিশনের ডায়োডটা কি ফরওয়ার্ড না রিভার্স? এখানে ফরওয়ার্ড থাকবে, কারণ ফরওয়ার্ড থাকবে। বাট এই যে একটা কন্ডিশন, এটা কোন অবস্থায় থাকে? রিভার্স কন্ডিশন অবস্থায়, রিভার্স কন্ডিশনে থাকবে। আচ্ছা, এখন আমি জেনারেটর না অত বেশি ডিসকাস করব না, একটু গ্রাফটা দেখাই। একটা জিনিস বলি, নরমাল ডায়োড কি এই থ্রেশহোল্ড রিজনে, দ্যাট মিন্স ফরওয়ার্ড বায়াসে কাজ করে, বাট জেনার ডায়োড কোন বায়াসে কাজ করে? রিভার্স কন্ডিশন, রিভার্স বায়াস, অর্থাৎ নেগেটিভ একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ করে, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ। এতটুকু জেনে রাখি আমরা, ঠিক আছে? আর বেশি জানার দরকার নাই, এরপরে আমরা আমাদের কাজে চলে যাই আর কি। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে ডায়োডের এই যে টার্মিনাল, এই টার্মিনালকে আমরা কি বলি? এই সাইডে পজিটিভ থাকে, নেগেটিভ থাকে। আচ্ছা, যদি কোনো কিছুর মধ্যে দিয়ে যদি ভোল্টেজ পাস করে ভাইয়া, ভোল্টেজ পাস করে এই, তাহলে প্রথম অবস্থা জেনারেট ডায়োডে কি হলো, এই যে টার্মিনাল শর্ট হয়ে যায় না? শর্ট হয়ে গেল না? এটা শর্ট হয়ে গেল, তার মানে এটা কি বায়াস? ফরওয়ার্ড। এখন কথা আছে, ফরওয়ার্ডটা কিভাবে হবে, সেই কন্ডিশনটা তো জানা দরকার আমাদের। ফরওয়ার্ডটা কিভাবে হবে শাওন? কারণ এটা কি পজিটিভ ভোল্টেজ, পজিটিভটা হচ্ছে পজিটিভের সাথে, মানে ডায়োড অ্যানোডের সাথে কানেক্ট থাকবে। হ্যাঁ, তার মানে এট পজিটিভ সাইকেল, তার মানে আমরা কি বলতে পারি, এক পজিটিভ হাফ সাইকেল, তাই তো? ডায়োড অন। হ্যাঁ, ডায়োড অন এট পজিটিভ হাফ সাইকেল, কি ডায়োড অন। আচ্ছা, আর যদি এখন নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় ভাইয়া, নেগেটিভ ভোল্টেজ ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এট কি নেগেটিভ হাফ সাইকেল, ডায়োড কি অফ। বুঝা গেল? আচ্ছা, এখন একটা হইতে পারে, এখন মানে কয়েকটা মডেল আছে না শাওন, লিনিয়ার মডেল, তারপরে হচ্ছে এই মডেল, কয়েকটা ব্যাপার, বাট হ্যাঁ কার্ভ আছে, বাট আমরা এখন অত জিনিসগুলো দেখতে যাব না, আমরা একটু অ্যানালাইসিস করি। যদি এখানে যদি একটা বলে দেয় যে হ্যাঁ সিলিকন ডায়োড, তাহলে তোমার ফিগারটা কি রকম হবে? ফরওয়ার্ড ডায়োডের জায়গায় শুধু 0.7 এর একটা সোর্সের মতো একটা ফিগার আসবে। বুঝা গেল ব্যাপারটা? একটু বুঝলে হবে, প্লাস মাইনাস কত 0.7, এটা কি কোন হাফ সাইকেলে? পজিটিভ হাফ সাইকেলে।
আচ্ছা ভাই, যদি নেগেটিভ হাফ সাইকেল হতো তাহলে কি হতো? নেগেটিভ হাফ সাইকেল কি হতো? জিরো হতো। বিকজ অফ তখন কিভাবে হতো? তুমি হাফ সাইকেল অবশ্যই দিতা, বাট এটা কি হয়ে যেত? ওপেন হয়ে যেত, ওপেন হয়ে যেত। তার মানে ওপেন সার্কিট ভোল্টেজ কত? হ্যাঁ, ওপেন সার্কিট কারেন্ট কত? ওপেন সার্কিট কারেন্ট হচ্ছে 0 হবে। 0। তার মানে সোর্সের ভোল্টেজ, তার মানে এদিক দিয়ে যদি কোনো কারেন্ট পাস না করে, এখানে যদি কোনো লোড থাকে, আলটিমেটলি কি সেখানে কি কোনো ভোল্টেজ শো করবে? কোনো ভোল্টেজ শো করবে? এখানে ভোল্টেজ হবে না। হ্যাঁ, এখানে অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা পাবো ইনপুট, অর্থাৎ VI সমান V নট হয়ে যায় না শাওন? জি। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা? আমার এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি যে হ্যাঁ, খুব আস্তে আস্তে আগাচ্ছে, এবং আজকে আমি কোনো হায়ার থ্রটের জিনিস যাব না, ঠিক আছে? আমি সুন্দর করে করে একদম এগুলাই বুঝাই দিব, যে জিনিসগুলো আমাদের ডায়েট অ্যানালাইসিস করার জন্য দরকার, ঠিক আছে? তার মানে আমি বলি, এখন অনেকেই বলতে পারে ভাই আমি তো সার্কিট পারি না, সার্কিট অনেক উইক। হ্যাঁ, অনেকেই আছে, তাদের জন্য আমি যেটা বলতেছি কিচ্ছুই না। আপনারা জানেন ওহমসের ল জানেন তো? V = IR, এটুকু বুঝি তো আমরা। জি জি, এইটুক যে বুঝবে তারা ডায়োডের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস আমি বলে দেই, একটু ডিসকাস করে দেই। মানে আমি অনেকেই ভয় পাবে যে ভাই আমি সার্কিট বুঝি না, তাহলে আমি কিভাবে করব? তাদের উদ্দেশ্যে দরকার নাই। আচ্ছা, এইটা একটা কি লোড ভাইয়া? কি ধরনের লোড? সিরিজ লোড না প্যারালাল লোড? আচ্ছা, প্যারালাল লোড যদি হয় তার ভোল্টেজ কি থাকে আমাকে বলুক কেউ। ভোল্টেজ সেম। তার মানে এইটার অ্যাক্রস ভাই কত আছে? 10 ভোল্ট। মানে এটা তো একটা ওয়্যার, তাহলে এখানে তো 10 ভোল্ট আছে নাকি রে? জি ভাই। আচ্ছা, বাট প্যারালালে কারেন্ট কি হয় ভাইয়া? কারেন্ট ডিভাইড হয়ে যায়। হ্যাঁ, তার মানে এখানে একটা কারেন্ট যাবে, এদিক দিয়ে একটা কারেন্ট যাবে। এটা যদি I2 হয়, এটা যদি I1 হয়, তাহলে টোটাল কারেন্ট I সমান I1 প্লাস I2। এইটুকু বুঝতে কি কারো অসুবিধা? না ভাই। আচ্ছা, এই যে দেখো, এই জিনিসটা লাগবে, কথা বুঝছো? আর একটা জিনিস লাগবে, তাও আমি বলে দিচ্ছি। ভিডিআর নাম শুনছি আমরা? জি, ভোল্টেজ ডিভাইডার। ওকে। আচ্ছা, তাহলে আমাকে বলো V of Rn or Rn এর অ্যাক্রস কত ভোল্টেজ হবে ভাইয়া? কে বলুক তো। ভিডিআর কি হবে বলেন? 20/5 4 না, আবার কেউ বলুক, একটু বলেন। ভাগ R1। হ্যাঁ, ইয়েস, নাইস 10 ইনটু ভাগ R1 প্লাস প্লাস R1 R2। আচ্ছা, এখন যদি কেউ বলতো ভাইয়া VR2 এর অ্যাক্রসে কত হবে, তাহলে আমরা করতে পারতাম না? আচ্ছা, VR2 তাহলে কি হবে? প্রবর্তনটা যেটার অ্যাক্রস হবে সেইটা, যেটার অ্যাক্রস হবে সেইটা। আচ্ছা ভাইয়া, তাহলে এইটা যেহেতু দরকার হইলো, আমরা একটু সিডিআরটাও শিখে ফেলি। সিডিআর, হ্যাঁ? আচ্ছা, আপনারা তো আমার বোর্ডের বিভিন্ন ক্লাস দেখছেন, বাট হোয়াইট বোর্ডে কেমন হচ্ছে? হোয়াইট বোর্ডটা একটু ভালো না? জি। ওকে। আচ্ছা আপু, এখন আমরা কি দেখব? আচ্ছা, কারেন্টটা মানে সিডিআর কারেন্ট গুণিত অপোজিট রেজিস্ট্যান্স ভাগ টোটাল হ্যাঁ, রেজিস্ট্যান্স। থ্যাংক ইউ, এই জিনিসটাই। আচ্ছা, আচ্ছা, এই দিক দিয়ে আমি একটা কারেন্ট সোর্স দিয়ে দিই, ঠিক আছে? দেখছেন সুন্দর করে ড্র করা যায়। আচ্ছা, এদিক দিয়ে একটা কারেন্ট সোর্স, এটা 5 অ্যাম্পিয়ার, এটা 6 ওহমস, এটা 3 ওহমস। আপু এবার বলেন তো I2 দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? 2 হবে হচ্ছে 5 গুণিত 6 ভাগ 5 প্লাস 3। না, 6 প্লাস 3। আচ্ছা, এই কারো কনফিউশন নাই তো? কনফিউশন থাকার কথা না, বাট আমি বললাম মানে এইটুক পারলে আপনার ইলেকট্রনিক্স পারবেন, ঠিক আছে? অনেকের মানে কনফিউশন হচ্ছে, এই কারণে আমি এটা আনলাম। হ্যাঁ, 5 ইনটু যদি এই যে এই আয়ন করি, তাহলে কি তার অপোজিট রেজিস্ট্যান্স ভাইয়া ডিভাইড বাই কি টোটাল রেজিস্ট্যান্স। এই তো। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো অসুবিধা নাই তো? না। ওকে, তাহলে আমরা আজকে আমাদের মূল ডিসকাশনে চলে যাই। ওকে, মূল ডিসকাশন আমাদের যেটা, সেখানে চলে যাই। তার মানে আমরা যে কাজগুলো করব,
আজকে হচ্ছে আমাদের মূল টপিকসটা হচ্ছে কিসের, ডায়োড নিয়ে। হ্যাঁ, এবং ডায়োডের আমরা নরমাল আলোচনা করব আজকে, আমি খুব বেশি গভীরে যাব না, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন তো ভাইয়া, এই যে এখানে কি কি, আচ্ছা সরি, আচ্ছা দেখেন তো এখানে কি বলছে, আইআর বের করতে বলছে, অর্থাৎ এদিক দিয়ে যে কারেন্টটা আইআর বা আইডি যাই বলি না কেন শাওন, এটা একটা সিরিজ না? ওকে, আর আমাদের বের করতে হবে এখানে ভি নটটা। হ্যাঁ, ভি নটটা। আচ্ছা কি করতে পারি, এটা কি ডায়োড দিয়ে দিছে ভাইয়া, কি ডায়োড দিয়ে দিছে? এটা সিলিকন দিছে ভাইয়া, দিয়ে দিছে। তাহলে সিলিকনের অ্যাক্রসে ইকুয়াল, তাহলে রিড্র, আমরা যদি সার্কিটটা ড্র করি ভাইয়া, তাহলে দেখি কি হয়। তাই তো, এটা হচ্ছে কত, 2.2 কে। আচ্ছা এটা হচ্ছে কি সিলিকন যদি দেয় শাওন, তাহলে কি হবে 0.7। হ্যাঁ, প্লাস মাইনাস কত, 8 ভোল্ট। তাহলে আপু লুপটা কিভাবে চলবে, লুপটা এটা কিভাবে কেভিএল অ্যাপ্লাই চলবে, করি, সিম্পলি একটা কেভিএল। আচ্ছা এটার নাম কি দিতে চাই, যা খুশি তাই দিতে চাই, যা খুশি তাই দিতে চাই, আইডি দিতে পারে, আইআর দিতে পারে, যাই বলি না কেন, বিকজ অফ দিস ইজ সিরিজ। তাই তো, তাহলে আইআর ফাংশন কি হবে আপু, এইটা আপনি যদি একবার, আমি তাও 0.7 ভাগ, আচ্ছা বলেন 2.2, আচ্ছা এখানে কত, 8 মাইনাস ভাগ 2.2, 0.7 ভাগ 2.2 কে। দ্রুত ক্যালকুলেটর কেউ বের করেন, তাড়াতাড়ি আমাকে বলতে থাকবেন, কারণ আমার হাতে তো যে আবার থাকে, পেন থাকে তো, আর খুব সেনসিটিভ পেন, ইচ্ছা করে আমি এক জায়গায় ফেলাইতে পারি না। 3.318 বা 3.32, 3.32। আচ্ছা কিলো আছে, তার মানে কি মিলি অ্যাম্পিয়ার হবে, অ্যাম্পিয়ার। আচ্ছা আপু, হ্যাঁ বলেন, হ্যাঁ কি করছেন? এখানে মানে কোশ্চেনটা হচ্ছে যে এখানে যদি আমার সিলিকন না দিয়ে যদি আইডিয়াল ডায়োড দেয়া থাকতো তাহলে জিরো হইতো। হ্যাঁ, যদি আইডিয়াল দিয়ে দিত তখন এইখানে 0 ভোল্ট হয়ে যেত, ঠিক আছে? কিন্তু যেখানে আমি বলি আপু ভাইয়া, যেখানে উল্লেখ করে দিবে সিলিকন ডায়োড, সেখানে 0.7, যদি উল্লেখ না করে দেয় তখন আমরা এইভাবে লিখে নিতে পারি শাওন, তাই তো ভাইয়া, লেট সিলিকন ডায়োড ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ কত, 0.7। কে যদি জার্মেনিয়াম ডায়োড ধরে 0.3, তারও কি ভুল হবে না? ভুল হবে না, কিন্তু কথা আছে এখানে, কিন্তু সিলিকন ডায়োড বলে দিচ্ছে। হ্যাঁ, এবার আমি আরেকটা কথা বলি, প্র্যাকটিক্যাল সিনারিওতে আমাদের প্র্যাকটিক্যালি যত জিনিস বা মানে যন্ত্রপাতিগুলো ইউজ হয়, সব জায়গায় কোন জিনিসটা সিলিকন ডায়োড ইউজ করা হয়। এই জন্য দিস ইজ ফিজিবল প্র্যাকটিক্যাল, এই জন্য আমরা সাধারণত সিলিকন ডায়োড নিয়েই কাজ করি। বোঝা গেল ভাইয়া? আচ্ছা এখানে এটার ভোল্টেজ মানে কি, ভোল্টেজ ইনটু কারেন্ট, তাই তো? এটা তো খুব সিম্পল। তার মানে ভি নট সমান কত, 3.32 ইনটু কত, 2.2 কিলো মিলিতে কাটা কত আসে শাওন বল? 7.3 ভাই। বোঝা গেল? খুব সিম্পল, এবং এরকমই হবে আমাদের ম্যাথগুলো ইনশাআল্লাহ। আচ্ছা নেক্সট ম্যাথে আমরা চলে যাই। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আচ্ছা এটা যদি আমরা করি তাহলে কি হয় দেখি ভাই, রিডো করে নিব। বুঝিনি, এটা বয়েল স্টেটের ভাইয়া, এটা বয়েল স্টেটের ম্যাথ। এই যে एग्जांपल 2.15 কত ভাই, 20 ভোল্ট, 20 ভোল্ট আপু, হ্যাঁ 20 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ 20 ভোল্ট। আচ্ছা বুঝবেন কিভাবে, এই যে एग्जांपल নাম্বার, এই যে যা করাচ্ছি বয়েল স্টেটের বইয়ের, আজকে যা করবে বয়েল স্টেটের বইয়ের। হ্যাঁ, এই এখান থেকে কি কি বের করতে হবে শাওন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে করব আমরা আইডি, এখানে আইঅন দাও, এটা আইঅন। আচ্ছা এদিক দিয়ে করব হচ্ছে I2, কিন্তু এখানে আরেকটা জিনিস বের করব শাওন, ID2। ভাইয়ের নিচের ডায়োডটা কত, 56 কিলো ওহম, 5.6। আচ্ছা এখন এটা আমরা কি করতে পারি, আমরা যদি রিড্র করি, রিড্র করি তাহলে কি লেখা যায় দেখি তো ভাই। এই আমরা কি ডায়োড সিলিকন বলে দিছি তো, সিলিকন ভাই 0.7 হবে। আচ্ছা আচ্ছা দেখো আমরা যদি ফরওয়ার্ড ধরি, দেখো শাওন যদি ফরওয়ার্ড ধরি, দুটেই তো কি ফরওয়ার্ড হচ্ছে, 0.7 ড্রপ হচ্ছে না? জি ভাই, দুইটাই 0.7 ড্রপ হবে। শাওন লেখা একটু আগে থেকে ইমপ্রুভ হইছে না? জি ভাই, আগে থেকে ইমপ্রুভ হয়েছে। আর নিচের রেজিস্টার দেওয়া যায়নি।
হ্যাঁ দিচ্ছি ভাই নিচে একটা হ্যাঁ রেজিস্ট্যান্স দিচ্ছি আছে। দিচ্ছি হ্যাঁ। বুঝবা অসুবিধা হবে না তো? Okay, ভাই। আমরাই তো নাকি? আচ্ছা আচ্ছা এখন দেখো, আচ্ছা এখন কথা আছে, আমরা কিন্তু সাউন্ড লিখে নিতে হবে। লেট দ্য ডায়োড ইজ অন। ফরওয়ার্ড বয়েস বা অন একই কথা, ঠিক আছে? জি ভাই। ফরওয়ার্ড বায়োস অবশ্যই আমরা কিন্তু অ্যাজাম্পশন করে করতে পারবো, আর না কিন্তু করতে পারবো না। আচ্ছা এখানে সাপ্লাই দিচ্ছিলাম কত ভাই? 20 20 ভাই। আচ্ছা এখন আমরা কি করব? সিম্পলি দুটো লুপ চালাইতে পারি না শাওন? দুইটা জি ভাই। কেভিএল সবচেয়ে বেস্ট হবে ভাই। সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে, সবচেয়ে বেস্ট হবে। শাওন যেটা বললো ভাই, আমরা এই জিনিসগুলো দেখাও এবার বুঝি কিনা। I2 হবে হ্যাঁ বলুন। I2 হবে 3.32 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ হ্যাঁ আমি একটু ইকুয়েশনটা একটু করে দেই, তারপরে হচ্ছে একবার করে দেই, পরবর্তীতে আর করব না। হ্যাঁ আচ্ছা ভাই একটু সবার জন্য ভাঙ্গে ভাঙ্গে হ্যাঁ করে হ্যাঁ ভাঙ্গাই করাবো, আমি তাই তো বললাম। এই যে ভাইয়া আমরা যদি লুপটা চালাই দেখেন তো, আমরা যদি প্লাস -20 আচ্ছা মাইনাস নিবা, আচ্ছা মাইনাস এইটা ধরি, এই আমরা যদি এই চিহ্নটা ধরি ভাইয়া, এইটা ধরি, তাহলে এইটা নিব, এইটা নিব। আমার কথা বুঝে গেল? আর এই দিকে যখন কারেন্ট পাস করবে এদিক দিয়ে কি যাবে? প্লাস, এদিক দিয়ে মাইনাস, তাই তো শাওন? আচ্ছা Yes. এদিক দিয়ে আমরা মনে করতেছি আই অন কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে কি মনে করতেছি? I2 কারেন্ট যাচ্ছে। তাহলে অ্যাপ্লাইং কি ভাই? কেভিএল না? কেভিএল লুপ অন এট লুপ অন বা আইঅন যাই লিখি না কেন, তাহলে আমরা এই সাইনটা নিতে চাচ্ছি। তাহলে আমরা কি লিখবো ভাই? -20 প্লাস 0.7 প্লাস প্লাস 0.7 0.7 প্লাস 5.6 ইনটু আইঅন, তাই তো? ইকুয়াল টু 0। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার কি ভাই? অন। আচ্ছা এগেইন অ্যাপ্লাইং এট লুপ 2, দ্রুত লিখি, হ্যাঁ টাইম নষ্ট করে লাভ নাই। আচ্ছা দেখো ভাইয়া আমরা কোন সাইন নিব? এই সাইন জি ম্যাম, Minus যেটা training. আগে পড়তেছে -0.7। আচ্ছা এখানে কি ছিল ভাই? প্লাস মাইনাস এরকম তো, এটা যদি মাইনাস নেই এটা তো প্লাস, প্লাস 3.3 ইনটু কত ভাইয়া? I2 ইজ ইকুয়াল টু কত হবে? 0। তাহলে I2 জি। ডাইরেক্টলি কত লেখা যায় শাওন? 3.3 ভাগ ওই তো 0.7 0.2121 4.7 ভাই। না না 0.7 ভাগ 3.3 1.1 না, এটা I2 হ্যাঁ, I2 কত ভাই আছে আমার কাছে? 0.212 0.212 হবে I1 I1 হবে। ও আর I2 হবে হচ্ছে 3.32 হ্যাঁ ঠিক আছে আরে 3.3 আপু আপনি ভুল বলতেছেন তো। I2 হবে হচ্ছে 0.21 আচ্ছা আমি ক্যালকুলেটর বাইর করেন, আমি ধুর তোমাদের উপর ডিপেন্ড I2 হবে 0.212 212 আর I1 হবে ID2 হচ্ছে হবে আচ্ছা 3.32 আর I1 হবে 3.53 ওয়েট আমি নিজে ক্যালকুলেটর বের করে নিই। এক্সকিউজ মি আসলে ভাই ঠিক আছে ভাই, এটাই হবে। এই করব আমার বলেন। আচ্ছা যা খুশি তাই হইলো, আমার এত ম্যাটার না, ঠিক আছে? কত আয়ন কত বলেন, দ্রুত বলেন। I1 3.32 ভাই। 3.53 হ্যাঁ I2 কত শাওন? I2 হচ্ছে 0.212 আচ্ছা তার মানে দেখো, হ্যাঁ থাকুক। আচ্ছা তার মানে I2 পেয়ে গেছে, I1 পেয়ে গেছে, দুইটা কাজ ভাইয়া। এখন ID2 কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছিল ভাই? I1 থেকে I2 বাদ দিব। হ্যাঁ না তাহলে কিভাবে হয় আমরা সেই জিনিসটা তো বুঝি শাওন। আগে এখানে আমরা একটা নোড নাম দেই। নোড কি দিলাম? I। আচ্ছা তুমি দেখো তাহলে এই দিক দিয়ে কারেন্টটা কি হচ্ছে? I অন এই দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে I2 কি লিভ করতেছে, আর এটা কি লিভ করতেছে। শাওন কথা কি ঠিক আছে? দেখো তো। আচ্ছা যে তাহলে মাঝখানে উপর থেকে আসতেছে I1 আর নিচের দিক থেকে যাচ্ছে I2। এখন আর I2 ডিরেকশন তো এই দিকে, এই যে উল্টা দিকে। এখন এই জন্য এটা বাদ যাবে। হ্যাঁ অ্যাপ্লাইং দেখো, অ্যাপ্লাইং কি করব? এটা এখানে কেসিএল, তাই তো? কেসিএল এট নোড কোথায়? এতে। আচ্ছা তার মানে দেখো ভাই এন্টারিং কে? I1 লিভিং কে? I2 প্লাস কত? না ID2 লেখছে, একই কথা যাই লেখে না, একই কথা ভাই, একই কথা। তাহলে ID2 ভাইয়া কত?
আই অন মাইনাস কত আই টু। I2 হ্যাঁ, তাহলে কত হবে ভাই একবারে বলো আমাকে। 3.532 3.10 আসে। 108 আচ্ছা ঠিক আছে, এটা তো ক্যালকুলেশন, একটু দেখেন। বাট আমরা অ্যানালাইসিস বুঝতে কি পারলাম কিনা, এবং আমাদের অ্যানালাইসিস গুলো বেসিক্যালি এইভাবেই করতে হবে। বোঝা গেল? বোঝা গেল? এই যে আমি কি আগাবো, সামনে আগাবো জি ভাইয়া? ভাইয়া, সামনে যাও। ওকে, আচ্ছা সামনে যদি আগাই তাহলে একটা দেখি। আচ্ছা শাওন, আচ্ছা জি এখানে আমার যে কাজটা করতে হবে, কারেন্টটা বের করতে হবে। এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্টটা যায় পাস করে আই, এবং এটার আউটপুটটা ভোল্টেজটা কত। আচ্ছা এটা হচ্ছে, এটাও আপনার বয়েল স্টেটের বইয়ের ম্যাথ, বোঝা গেল? বয়েল এটা স্টেটের তো বই। আইডিয়াল টাইপ, তাই না? হ্যাঁ, তাহলে তো সব যা খুশি তাই, তোমার ইচ্ছা কি ধরে নিতে চাও, আইডিয়াল ধরে নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে এই এই ম্যাথটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে শাওন, বলো তো। এখানে কিন্তু ভোল্টেজ সোর্স কয়টা, এটা কিন্তু একটা ভোল্টেজ সোর্সই। এখানে 0 ভোল্ট না দিয়ে এখানে এখানে সে 2 ভোল্ট দিয়ে দিল। সমস্যা নেই ভাই। হ্যাঁ, বুঝো নাই? জি ভাই, রিডো করে লুপ চালাই দিই। D1টা শুধু অন হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জিনিসের দুস্তি, কারণ এখানে ম্যাক্সিমাম এটা হচ্ছে কত ভোল্টেজ ভাই, এই যে টার্মিনাল এখানে কত ভোল্টেজ, 0 ভোল্ট। 0 ভোল্ট। আচ্ছা, তার মানে যেটা দিয়ে ম্যাক্সিমাম পটেনশিয়াল ডিফারেন্স হবে এই, সেইটাই আমাদের এট এ টাইম কোন সিস্টেমে একাধিক ভোল্টেজ সোর্স কি অ্যাক্টিভ থাকতে পারে? এট এ টাইম কোন সিস্টেমে একাধিক ভোল্টেজ সোর্স থাকতে পারে না, তাই তো নবাবী? জি ভাই। পারে না। এই যে যদি কোন সিস্টেম এরকম কোন সিস্টেম থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, এর দিলাম আমি 3 ভোল্ট, একে দিলাম, যা তুই চাইছিস 2 ভোল্ট, তোরে 2 দিলাম, তুই চাইছিস 1 ভোল্ট, তোরে 1 দিলাম। এটা কোন সিরিজ সিস্টেমে, কোন প্যারালাল সিস্টেমে পারে না। কেন পারে না? বিকজ অফ প্যারালাল সিস্টেম সবচেয়ে ভোল্টেজ সেম রে ভাই। আমার কথা কি বোঝা গেল? এই জিনিসটা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি রিড্র করি, হ্যাঁ আমরা যদি রিড্র করি তাহলে কি হয় সার্কিটটা, তাহলে কি আমরা মূল থিমটা নিতে পারছি এখানে, যে প্যারালাল সোর্সে একাধিক ভোল্টেজ সোর্স থাকে, তাহলে কোনটা অ্যাক্টিভ থাকবে? এখানে এখানে 2 ভোল্ট আছে আর একটা 2 ভোল্ট 10 ভোল্ট, তাহলে কোনটা অ্যাক্টিভ থাকতে পারে? 10 ভোল্ট ভাই, যেটা 10 ভোল্ট সেটা অ্যাক্টিভ থাকে বেশিটা। ওকে, আচ্ছা তোমরা কি 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 ডায়োড ধরে নিবা, সিলিকন ডায়োড নাকি আইডিয়াল ডায়োড? ইচ্ছা ভাই, কিছু না থাকলে তো ভাই আইডিয়াল দিয়েই করছি। হ্যাঁ আইডিয়াল ধরে নাও, কোনো অসুবিধা নাই। আর আচ্ছা, আর এর ভ্যালুটা কত? অন কে, তাই তো? প্লাস মাইনাস কত? 10 ভোল্ট। তাহলে এদিক দিয়ে যে কারেন্ট, এটা কি একটা সিম্পলি সিরিজ সার্কিট না? আর তো এই ম্যাথের কিছুই নাই ভাই। জি ভাই। 10 mA। আর ভোল্টেজটা কত হবে শাওন এখানে এটার অ্যাক্রসে? ভোল্টেজটা ভাই তাহলে 10 আর 1 গুণ করে দিলে কত হচ্ছে? 10 ভোল্টই হচ্ছে। 10 ইনটু 1, তাহলে কিলো মিলি কাটা মানে কত? 10 ভোল্টের ড্রপই পাওয়া যাবে। বুঝা গেল ব্যাপারটা? এই টাইপের ম্যাথ। হ্যাঁ, এই টাইপের ম্যাথ তো কিন্তু বইতে আসা জিনিস। হ্যাঁ, আমি আরেকটা ম্যাথ দেখাই প্রয়োজনে। এই ম্যাথে যদি D2 এর যে ডায়োডটা এটাও যদি উল্টা থাকতো তাহলে কিভাবে হতো? আচ্ছা দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, ওয়েট। আমি এই রিলেটেড আরেকটা एग्जांपल একটু দেখাই। আচ্ছা এই ম্যাথটা তো আমরা করছি অলরেডি। D2 এর ডায়োড এই যে আসেন, এই যে এদিকে আসেন। ওপেন হতো না। বুঝি নাই ভাইয়া, একটু এই যে দেখাবো, এই যে যদি উল্টা থাকতো, এই যে উল্টাটাই দেখাবো এখন, ঠিক আছে? দেখেন রিভার্স বাইস হতো না ভাই? হ্যাঁ রিভার্স বাইস হতো ভাই। দেখ কিন্তু ভাই এমনি ওপেন হয়ে যেত। এই তো দেখতেছি আমরা কি হয় একটু। এটা দেখো, এই যে এটা তো আমরা মাত্রই করলাম, তাই তো? মাত্রই করলাম না? আচ্ছা এখানে যদি আরেকটা এরকম থাকতো, কেউ দেখাবো, এই যে এইটা, এই যে এটার কথা চিন্তা করি আমরা, এটার কথা চিন্তা করি। এখানে কি হইতো? হ্যাঁ এই পথে কি রিভার্স বাইস, কথা ঠিক আছে, কিন্তু এই যে একটা ভোল্টেজ সোর্স আছে না, তার মানে এখানে কোনটা অ্যাক্টিভ হবে? কত ভাই? কোনটা ভাই? কোনটা ভাই দেখা যাইতেছে না তো। একটু আমি বোঝা যাচ্ছে না। আমি ড্র করতেছি।
এই যে এইভাবে আছে। দুই নম্বরটা নিচেরটা অন হবে D2 ভাই এখানে এইটা। 0টা অন হবে। হ্যাঁ মানে কি এই পথে তো আর সে রিভার্স বায়াস ভাইয়া, এই পথে রিভার্স বায়াস, এই পথে হ্যাঁ, রিভার্স এখান বায়াস থেকে- হয়তো, কিন্তু এই দিক দিয়ে এখন কারেন্টের ডিরেকশনটা কই হবে, এই যে এই দিক দিয়ে আসছে, তাই তো? কারণ এই যে একটা 10 ভোল্ট আছে, তার মানে আমাদের কি হবে D2 ফরওয়ার্ড বাইস হবে। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। এই যে এইভাবে হবে ফিগারটা ভাইয়া, দেখতো ঠিক আছে? কারেন্ট এবং বাট কারেন্টের ডিরেকশন কিন্তু উল্টা যাবে, বোঝা গেল? অন কে প্লাস মাইনাস কত 10 ভোল্ট, এখানেও কারেন্ট আই সমান কত হবে? আরে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, তার মানে কি কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে না? কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে না? এদিকে যাচ্ছে না, কারেন্টটা এদিকে পাস করতেছে না। D2টা ফরওয়ার্ড কেন হবে? জি ভাই, এই যে- কারেন্ট এই তো যে মাইনাস আমি থেকে বলি প্লাসের ভাইয়া, দিকে যায় সোর্সে। এটা তো 0 ভোল্ট, ও তো এদিকে আর কোনো সাপ্লাই দিতে পারবে না, ইলেকট্রন ফ্লো করতে পারবে না, এবং ও 10 ভোল্ট পারতো, কিন্তু 10টা কি অ্যানোড না ক্যাথোডে আছে? কারণ কি তোমার কিভাবে থাকা দরকার, এই সাইডে প্লাস এখানে মাইনাস, এখানে কি তার উল্টা আছে না? কিন্তু দেখো এই যে একটা সোর্স আছে যে কি এই দিক দিয়ে যে এদিক প্লাস, তার মানে তাকে সাপ্লাই দিতে পারতেছে, কিন্তু এখানে ওরা তো অন করেছে, এই 10 মাইনাস 10 কত হয়? 0 হয় না? 0 থাকলে কি কোনো পটেনশিয়াল ডিফারেন্স হয় ভাই? কোনো পটেনশিয়াল ডিফারেন্স ঘটবে? কারেন্ট কখন পাস করে? না ভাই। কারেন্ট কখন পাস করে? যখন ভাই, কার জানি নয়েজ ভাই আসতেছে। নয়েজ আসতেছে, কারো সবাই একটু মুট করে রাখি। একটু মিট করে রাখে, সবার কথা বলার দরকার নাই, না বুঝলে কথা বলেন। আচ্ছা ভাইয়া, কারেন্ট কখন পাস করে একটা সিস্টেমে? যখন তার পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করবে তখন। তাহলে এই যে এখানে হ্যাঁ এখানে পটেনশিয়াল 10, এখানে 10, তাহলে 10 এ 10 এ 0, বাট এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখি, 10 মাইনাস 0, হ্যাঁ 10 ভোল্ট হচ্ছে, তার মানে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, এই কারণে কারেন্টটা এই দিক থেকে এই দিকে পাস করবে, বোঝা গেল? বাট মেক শিওর দ্য কারেন্ট ডিরেকশন হ্যাজ চেঞ্জ। আমার কথা কি বোঝা গেল? দিস ইজ ভাইয়া ক্লিয়ার? জি ভাই, এটা জি ভাই, জি ভাই। না আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি ইচ্ছা করি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে পরবর্তী ম্যাচ যদি আমরা দেখি তাহলে কি হয়, এটা তো আমরা অ্যানালাইসিস করলাম। মনিরুল ভাই নয়েজ আসে ভাই, মনিরুল ভাই, আপনার একটু নিঃশ্বাসের শব্দ বেশি আসতেছে। আপনি দরকার হলে একটু অফ রাখেন, সবার কথা বলার দরকার নাই। আচ্ছা এরপর যদি 11 ভোল্ট দেওয়া থাকতো সাপ্লাই, তাহলে কি ভাই D1 এ অ্যাক্টিভ থাকতো? D1 হ্যাঁ থাকতো, তবে ওরকম থাকবে না, এরকম কোথাও থাকা সম্ভব না যে এট এ টাইম দুটা অ্যাক্টিভ থাকবে। এট এ টাইম তো দুইটা ভোল্টেজ সোর্স থাকতে পারে না, বোঝা গেল ব্যাপারটা? তার মানে একটা কথা জেনে রাখো, আমি বলি এট এ টাইম যদি দুইটা থাকে, যেটার মধ্যে দিয়ে পটেনশিয়াল ডিফারেন্স বেশি, শাওন এগেইন আই রিপিট, যেটার মধ্যে দিয়ে পটেনশিয়াল ডিফারেন্স বেশি পাবে সেখান দিয়ে কারেন্ট পাস করে। আমরা কি জানি? পটেনশিয়াল ডিফারেন্স ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, বোঝা গেল ব্যাপারটা? তার মানে যেখান দিয়ে পটেনশিয়াল ডিফারেন্স বেশি সেটা দিয়ে কি করবে? কারেন্ট পাস করবে সেখান দিয়ে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা যদি বাচ্চা কান্না করতেছে, কার জানি। একটু সচেতন হই আমরা। আচ্ছা শাওন, আচ্ছা এই ম্যাথটার দিকে তাকাই এখন আমরা। ভাই কি বলছে দেখো, কি কি আমাদের বের করতে হবে? কারেন্ট আই কোন দিক দিয়ে পাস করতেছে? এই যে আই হচ্ছে R2 দিয়ে। আই আচ্ছা, V1 মানে এই যে এটা V1, আচ্ছা, আর V2 হচ্ছে এইটা V2, আর আছে V0টা কই আছে? এই যে এইটা, এই যে V0 এইটু, বুঝা গেল? মানে এই যে এটা হচ্ছে V0। আচ্ছা সবার আগে আমাদের কাজটা কি, মানে ডায়োড সার্কিট রিড্র করা, তাই তো? সবার আগে আমাদের যে কাজটা রিড্র করতে হবে। আচ্ছা এখন পর্যন্ত পড়ানোর স্টাইল নিয়ে কি কারো কোনো কমপ্লেইন আছে? নতুন যারা আছে, পুরানোর আমার সাথে কোঅপ কোনো না ভাই নাই। ওকে, বলতে হবে আমাকে, আমি কিন্তু সবার উপযোগী করে পড়াচ্ছি ভাইয়া। মানে এইটা ভোল্ট মানে কি, এখানে একটা প্লাস আছে মাইনাস আছে, এই বুঝা গেল? আচ্ছা এটা যদি হয়, এখানে একটা কি আছে? রেজিস্ট্যান্স আছে, এই যে তোমার সেই ডায়োড। ভাই এখানে প্লাস 0.7 দিয়ে দিতেন। আচ্ছা হয়, একবারে দিলে ভালো হইতো। শান বোঝা গেছে মাইনাস প্লাস কেন হইলো? অনেকে প্রশ্ন করতে পারে। ভাই মাইনাসটা উপরে হবে, প্লাসটা নিচে হবে। হ্যাঁ এই যে মাইনাসটা এখানে হবে। আচ্ছা আমরা সিলিকন ডায়োড স্পষ্ট করে বলে দিছে ওরা,
আচ্ছা সিলিকন যদি থাকে, এই আমরা কি কি লিখবো ডাইরেক্ট, কি আমরা প্লাস ভাই রেজিস্টারটা দিয়ে দিন। রেজিস্টারটা বাদ ভাই করছি মাইনাস না। প্লাসটা কেন হলো, মানে নিচেরটা কেন উল্টা হলো? এই যে ভাইয়া দেখেন এখানে কোনো কিছুতে যদি কিছু না বলা থাকে, যদি প্লাস, তার মানে জিনিসটা এইভাবে আছে, নিচে মাইনাস, গ্রাউন্ডিং এমনি আছে, এটা বলতে হয় না, বুঝা গেল? কোনো কিছু যদি এই যে 10 আচ্ছা, ভোল্ট মানে বুঝতেছি আমরা উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু কোনো কিছু যদি মাইনাস আচ্ছা 10 ভোল্ট বলে তার মানে আমরা বুঝবো উপরে মাইনাস বলছে নিচে প্লাস। আচ্ছা আচ্ছা এই কারণে নিচে 5 ভোল্ট থাকার কারণে হ্যাঁ মাইনাস শুধু 5 না, আছে। শুধু না ভাইয়া, মাইনাস 5 minus আছে 5 ভাইয়া, আমি বলি এখানে সেটাই মাইনাস মাইনাস 5 আছে, ঠিক আছে? এই কারণে এটার পোলারিটিটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। মানে ভাই পজিটিভ পোলারিটি গ্রাউন্ডেড করা নাকি? গ্রাউন্ডেড করা অলওয়েজ। কোনো কিছু এই 220 ভোল্ট মানে কি, 220 ভোল্ট মানে কি? আরে ভাই এই যে প্লাস প্লাস আছে আর এখানে একটা মাইনাস আছে, Plus জিরো আইলে কি 220 তার পটেনশিয়াল ডিফারেন্স হইতে পারবে? তার পটেনশিয়াল না। ডিফারেন্স হইতে পারবে না, বোঝা গেল ব্যাপারটা? না ভাই, ক্লিয়ার? ঠিক হ্যাঁ, আছে। ইজ ইট ক্লিয়ার? জি ভাই ওকে, তার মানে এখানে কত 0.7 ভোল্টের কি প্লাস মাইনাস 0.7 ভোল্টের একটা ড্রপ আছে, তাই তো ভাই? আচ্ছা এর রেজিস্ট্যান্স মান কত 4.7 কে। আচ্ছা এখানে রেজিস্ট্যান্স মান কত 2.2 কে, ঠিক আছে? এই আচ্ছা তোমাকে কি কি চেয়েছে, কারেন্ট আই, তাই তো? আচ্ছা আই যদি হয় শাওন, আই কি ভাই একটা লুপ চালাই সিরিজ না, একটা। সিম্পলি একটা সিরিজ লুপ, তাই তো? আচ্ছা এইটা যদি হয় তাহলে আমরা একটু একটু অ্যানালাইসিস করি কি হয় আসলে। আচ্ছা তো আরেকটা ম্যাথে চলে গেল। আচ্ছা একটু এখানেই চালাই দেই, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কত ভোল্ট ছিল রে ভাই? 10 ভোল্ট ছিল না? 10 ভোল্ট ছিল ভাই। 10 ভোল্ট। তাহলে কারেন্ট আই সমান কি লেখা যায় দেখো তো, 10 মাইনাস এই যে এটা যদি একবারে লিখে ফেলাবো, একবারে লিখে ফেলাই। ভাই ইয়া -10 দিয়াই করলে বেশি ওকে, ভালো। 10 আমরা minus সমান একটু কম করব। 0.7 plus 5 divided by আচ্ছা ভাঙে দেখাবো, আরেকবার ভাঙে দেখাই, এরপর আর এত ভাঙে দেখাবো না, ডাইরেক্ট করব। আচ্ছা তার মানে আগে -10 নেই, হ্যাঁ -10, তারপরে হচ্ছে এটা এটা প্লাস মাইনাস, এটা প্লাস এটা 4.7 মাইনাস, I1 প্লাস 4.7 আই, শুধু আই লিখছি আমরা, ঠিক আছে? আই লিখি 4.7 আই, তারপরটা কি প্লাস 7, তারপরটা কি ভাই প্লাস 2.2 আই, এটা কি -5 ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে আই সমান কি লেখা যায় ভাই? আই সমান লেখা যায় 10 মাইনাস 0.7 প্লাস 5 ডিভাইডেড বাই 2.2 প্লাস 4.7, কত হয় ভাই? ভাই 2.07 2.07 কি মিলি অ্যাম্পিয়ার, যেহেতু কিলোতে আছে, তাই তো? আচ্ছা এখন ওরা যেটা বলছিল যে এইটার ফুল অ্যাক্রসে ভি নট চাইছে, তাই তো শাওন? ফুল অ্যাক্রসে, তাহলে আমরা কি এখানে সিম্পলি একটা লুপ চালাই দিতে পারি না? এখানে একটা লুপ চালাই দিই ভাই, তাহলে হয়ে লুপটা কিভাবে, আমরা সবসময় এন্ড ক্লকওয়াইজ ধরি, তাই তো? লুপ এখন এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস করবে বলো তো? কারণ এই লুপটা মানে তো এই লুপটাই, এই লুপটা মানে তো এই লুপটাই, এটা না? কারণ এটা কি ওপেন না, এই সাইডে কি কোনো ভোল্টেজ ওপেন না? ওপেন সার্কিট কি থাকে, ভোল্টেজ থাকে না কারেন্ট থাকে ভাই? ভোল্টেজ থাকবে ভাই, ওপেন ভোল্টেজ থাকে, সার্কিটে বাট কি থাকবে না, ওপেন সার্কিট কারেন্ট কারেন্টের থাকে না, কারেন্টের কোনো ফ্লো থাকবে না। হ্যাঁ আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ শাওন বলো তো কোনটা ধরবো আগে, আমরা এটা ধরি প্লাস, এটা ভি নট ধরুন। হ্যাঁ এই যে এটা ধরি প্লাস 5, প্লাস 5, তারপরে এখন কি এদিক ছিল না, ডাইরেকশন কি এইভাবে ছিল, এটা মাইনাস হবে ভাই। হ্যাঁ মাইনাস 2.2 কি আই প্লাস প্লাস ভি নট, বুঝা গেল? আমরা এই চিহ্নটা আগে নিচ্ছি, তার মানে এইটা নিচ্ছি, এখানে এই চিহ্ন নিচ্ছি, এখানে এই চিহ্ন নিচ্ছি, আর এখানে এই চিহ্ন নিচ্ছি, তাহলে ভি নট সমান কত থাকে? 2.2
তাহলে 2.2 ইনটু i সমান কত 2.07 মাইনাস 5 কত থাকে মাইনাস সামথিং তাই তো 0.44 ভাই মাইনাস না জি ভাই মাইনাস কি ভোল্ট বোঝা গেল আচ্ছা এখন v2 কোনটার অ্যাক্রসে বলছিল এই v2 এবং v0 কিন্তু সেম শাওন এটার অ্যাক্রসে কিন্তু v2 তার মানে v2 হ্যাঁ v2 v0 ইকুয়াল টু না ভাইয়া তাহলে ওখানে নিচে তো 5 ভোল্ট আছে শুধু R2 টা বাইর করলে হয়েছে ও v2 টু ধরা যাবে না আচ্ছা বুঝতে পারছি R2 এর অ্যাক্রসে যেটা তাই তো ও এই যে এটার অ্যাক্রসে শুধু এটার অ্যাক্রসে v2 তাহলে v2 সমান কি লেখা যাবে 2.2 into 2.07 লিখে দে i into r2 আর কত 2.07 into 2.2 কত হয় রে কত হয় 4.55 ভাই 4.55 কি ভোল্ট আচ্ছা এনি কনফিউশন না ভাই আচ্ছা এরপরে আমরা নিচে পরবর্তী ম্যাথে চলে যাই এক্সাম্পল 2.12 হ্যাঁ লিখে রাখি আমরা আচ্ছা শাওন জি ভাই এই টাইপের একটা ম্যাথ করলাম না অলরেডি বাট তারপর একটু বেসিক আছে আলোচনা করে দেয়া যাইতে পারে কি কি বের করতে বলছে হ্যাঁ i1 v0 this is v0 ion id1 id2 আচ্ছা কিভাবে কি করতে পারি আমাকে কে আইডিয়া দিবে আমরা ডায়েটটা কি ধরে নিতে চাই সিলিকন দেওয়াই আছে ভাই এটা হ্যাঁ তার মানে ফরওয়ার্ড লে 0.7 ডায়োড ইজ ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস তাহলে আমাদের সবার আগে কাজটা কি ভাইয়া সার্কিটরি ড্র আচ্ছা সার্কিটরি ড্র যদি করি একটু হিজিবিজি হয়ে যাচ্ছে দেখি একটু আস্তে আস্তে করা যায় কিনা হয়ে যাবে আর একটু প্র্যাকটিস করতে করতে চলে আসবে ইনশাআল্লাহ এই কয়জন জয়েন করছে এখন কয়জন আছে 29 জনের মতো ভাই 27 অনেক অনেক স্পিড পাওয়া যায় বেশি বেশি স্টুডেন্ট জয়েন করলে স্পিড পাওয়া যায় আচ্ছা তাই তো ভাইয়া ঠিক আছে না জি ভাই তাহলে এটা কত প্লাস মাইনাস সব আমি একটা কথা বলি ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ম্যাথ কিন্তু বড় না মেশিন এবং ইসের মতো অত বড় বড় হয় না কিন্তু এখানে খেলাটা থাকে হলো অ্যানালাইসিস আমাদের বুঝতে হবে যে এটা কি ফরওয়ার্ড না রিভার্স হ্যাঁ এটা অন থাকবে না অফ থাকবে 0.7 আসবে এখানে ID2 কি হবে না হবে এরকম ব্যাপার এখন আমরা কি করব শাওন কি করা যাইতে পারে ভাই লুপ চালাইলেই ভালো হবে আগে b0 বলতে পারি তো 0.7 হ্যাঁ বলতে পারি হ্যাঁ বলতে পারি অসুবিধা নেই আমরা ডাইরেক্ট এটা কি বুঝি আমরা এখন অনেকে বলতে পারে ভাই ভোল্টেজ সেম থাকবে প্যারালালি এখন বলতে পারে ভাই এটা কি প্যারালাল আছে কারণ মাঝে ঝামেলা বাঁধাই দিছে কি ভাই মাঝে ঝামেলাটা বাঁধাই দিছে কিডা এই যে 0.33 একটা রেজিস্ট্যান্স আর নয়তো ডাইরেক্ট লিখতে পারতাম আচ্ছা তাহলে v0 ডাইরেক্ট 0.7 কারো কি কোনো অসুবিধা কারণ কি ওপেন সার্কিট তার মানে কি ভোল্টেজ কি থাকে প্যারালাল রেজিস্ট্যান্স আচ্ছা গেল একটা বের হয়ে গেল আচ্ছা আমরা কি করি একটা লুপ চালাইতে পারি ভাইয়া লুপ চালানো যায় তাই তো আচ্ছা দেখি লুপ চালাইলে আসলে কি হয় আচ্ছা i1 একটু হ্যাঁ তাহলে অ্যাপ্লাইং KVL at কি লুপ কোথায় আইয়ন বা অন কি লিখবো আমরা -10 এক লাইনে করে ফেলেন ভাই হ্যাঁ করব আর একটু দেখাই 2-3 বার আমার ক্লাস শুধু সবার জন্য আমার ক্লাস মানে 2-1 জনের জন্য না কারণ আমার এই ধরনের আছে ঠিক আছে ডাটা আছে আমার কাছে এজন্য আমি একটু দেখাচ্ছি প্রথমত বাট পরে ওরা যখন আমাকে বলবে না ভাই আপনি আগাইতে পারেন এরপর থেকে আমি আগাবো জি ভাই অনেকে নতুন আছে তো ওদের জন্য একটু না তারপর সিএসসি এর অনেকে আছে
সিএসসি জি অনেকেই আছে। ঠিক আছে ভাইয়া, কত আসে একটু দ্রুত বলো। 2.81 ভাই। হ্যাঁ, যেই করবা, যে বুঝবা আগে খুব দ্রুত করে ফেলবা। মিলি, কিলো যেহেতু আছে মিলি। আচ্ছা ভাই, একটা জিনিস দেখি, এদিক দিয়ে তো কারেন্টটা যাচ্ছে তাই না, এটা কিন্তু কনসেপচুয়াল জিনিসটা আছে। এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, আয়ন কত 2.81। এই কারেন্টটা কি ভাগ হয়ে যাচ্ছে না? এখানে যদি একটা লুপ চালাই, একটু 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 এখানে যদি একটা লুপ চালাই ভাইয়া, দেখো তো, বলতে পারি যে অ্যাপ্লাইং কেসিএল এট কত লুপ বি, একদম দেখে বলবা কি লেখা যায়। আইঅন সমস্যা, এটা আয়ন কি এন্টার করতেছে, বাকি দুইটা কারেন্ট কি লিভ করতেছে না, লিভ করতেছে না, বোঝা গেল? এখন 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 আমাকে কেউ বলুক, তার মানে কেসিএল এর ক্ষেত্রে কি লুপ বলবো না নোড বলবো ভাই? ভাই রেজিস্টারের মান কি এখানে 0.33 না 3.3? 0.33 আপু, 0.33 0.33 হলে তো এই মান আসছে না মনে হয়। আচ্ছা যা আসুক, অসুবিধা নাই তো, ওটাই তো আসে। ক্যালকুলেশন বলে তো সমস্যা নেই, অসুবিধা নাই, একটু প্রসেসটা শিখেন, প্রসেসটা একটু শিখেন আপু, এত ক্যালকুলেশনের দরকার নাই, একটু চেক করে দেখেন। আচ্ছা এবার দেখি ভাইয়া, তার মানে আয়ন সমস্যা এই দুইটা কারেন্ট, তার মানে কি এই দুইটা কারেন্ট কি এর কোনো ভোল্টেজ নাই, কিছুই নাই, তার মানে কি আমি বলতে পারি যে আইডি অন সমান কত, আইডি টু সমান আই অন ভাগ 2। জি ভাই। কেন বলতে পারি? হ্যাঁ 28.18 দেন মিলি অ্যাম্পিয়ার আই1 বলছিলাম 28 কি আসবে। হ্যাঁ না আপু ভালো, 3.3 থাকতো তাহলে 2.81 না আসতো। ঠিক আছে, চমৎকার। এই একটু চেক করে নিবা, ধর আমি ক্যালকুলেটর ধরতে পারি না, এত ভুল করতেছো মিয়া ভাই, সমস্যা নাই এটা তো। না ঠিক আছে, পয়েন্ট দেখতে ভুলে গেছে তো না তারপর আমি যে কাজটা করি, আমি যে কয়টা ম্যাথ করি আমি কমপ্লিট ম্যাথ করে দেওয়ার চেষ্টা করি কিন্তু, তাই না শাওন? জি ভাই। হ্যাঁ, তাহলে কত হয় ভাই? তাহলে ভাই 14.09 4.09 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা কারো কি কোনো অসুবিধা? আরেকবার রিপিট করেন এই জায়গাটা। হ্যাঁ করতেছি, হ্যাঁ করতেছি। এই যে শরীফুল, একটা জিনিস খেয়াল করো, এই যে একটা কারেন্ট, এই যে কারেন্ট, এই যে আয়ন কারেন্টটা দুইটা ব্রাঞ্চের মধ্যে ভাগ হচ্ছে, দেখো দুইটারই ভোল্টেজ কত ভাইয়া, দুইটারই ভোল্টেজ কত, দুইটা ভোল্টেজ আছে, বাট এটার কি কোনো রেজিস্ট্যান্স আছে? না ভাই নাই। তার মানে এইটা এই একটা কারেন্ট সমান ভাগে দুইজনের মধ্যে দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এটা কি বোঝা যায়? জি ভাই। মানে তোমরা তিন ভাই, ব্যাপারটা এরকম, হ্যাঁ মানে বাবা মা তো সবাইকে সমান চোখেই দেখে নাকি, যদিও এর মধ্যে অনেক কন্ডিশন অ্যাপ্লাইয়ের ব্যাপার আছে, জমজ ভাই ওরা। হ্যাঁ জমজ ভাই লাইক দ্যাট। বোঝা গেল ভাইয়া? আমি আগাবো, নেক্সট মেথে আগাবো। প্যারালালে কারেন্টটা ডিভাইড হয়ে গেছে, প্যারালালে কারেন্টটা ডিভাইড হয়ে গেছে, আরো নাইস। বা ওখানে লুপ চালাইলেও হবে, লুপ চালাইলেই হবে, যা করি আমি তাই হবে, বোঝা গেল? বাট অত জটিল চিন্তা করার দরকার নাই, আমরা জমজ ভাই হিসাবে চিন্তা করি, একই মায়ের দুইটা জমজ ভাই, বোঝা গেল? বিকজ অফ সেম জিনিস, দেখা 0.7 0.7 সব বেশভূষা আকৃতি সবই সেম, তাহলে কি আমরা বলতে কোনো অসুবিধা আছে? বাট প্যারালালে ডিভাইড হয়ে গেছে, এটা হচ্ছে কনসেপ্ট, মূল কনসেপ্ট। ঠিক আছে, আগাবো, নেক্সট মেথ আগাই। জি জি আচ্ছা কি বলতেছে, ডিটারমিন দ্য কারেন্ট আই। আচ্ছা সবার আগে আমাদের কাজটা কি ভাই? অ্যাজাম্পশন করে নিতে হবে ভাই। হ্যাঁ অ্যাজাম্পশন অন, আমি আর বারবার লিখতেছি না, ঠিক আছে? মানে আমরা যত কম মানে লিখবো, আমরা তত বেশি প্র্যাকটিসটা করার চেষ্টা করি। অন বোর্ডে প্র্যাকটিস বেশি হয় না, হোয়াইট বোর্ডে অনেক বেশি হয়। আচ্ছা তাহলে সিলিকন ডাইড যদি অন ধরে নাও, তাহলে কি করবা ভাইয়া? যদি অন ধরো, ফরওয়ার্ড বাইস কয়টা পাবে? একটা পাবে, প্রথমে একটা ধরে নিবে, একটা ফরওয়ার্ড, বাট এটা কি ফরওয়ার্ড পাবে ভাইয়া? এটা রিভার্স পাবে, রিভার্স পাবে। এটা তার মানে কি ওটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ লেট, আমরা কি লিখবো, কি ফরওয়ার্ড বাইস? ফরওয়ার্ড বাইস মানে কি ভাইয়া? অন কন্ডিশন অন, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা তার মানে আমরা এইটা 0.7 দিব, বাট এখানে আমরা কি করে ফেলবো? ওপেন করে ফেলবো, ওপেন করে ফেলে। সিয়াম ভাই আপনার মনে হয় ফ্যানের আওয়াজ আসতেছে, অফ করুন। একটু অফ করেন, একটু অফ করেন, হ্যাঁ। আচ্ছা
এটা যদি হয় এই ভাইয়া দেখতো কত 0.7 পাবি, এখানে কত 2.2k, এটা ভালো বোঝা যায় না, এটা হচ্ছে 20 ভোল্ট। হ্যাঁ শাওন, আমাদের কি আর কোনো অসুবিধা ভাইয়া? না ভাই, এটা একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। আচ্ছা, এবার থেকে আর আমি এত বেশি ভাঙবো না কিন্তু। 20 মাইনাস 4 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 2.2 কে কত আসে? এত কত আসে? ভুল হয় না যেন। 6.95 মিলিয়ন। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারে ভাই আমি যদি আগে 0.7 দিই পরে 0.4 দিই কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নাই। বুঝা গেল ভাইয়ারা? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। সো নেক্সট ম্যাথ। বয়েল স্টেটে ম্যাথ নাম্বারগুলো বলে দিন। এই যে ভাই 2.15, এই যে এই যে দেওয়া আছে ভাই এই যে দেওয়া আছে 2.15 এইটা আছে, হ্যাঁ এটাতে আছে। এবং আপনার সিরিয়ালি বইগুলো একটু দেখেন। শুনেন, আমি তো আসলে বেসিক্যালি সব ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ করাবো না, আমি হয়তো আজকে প্রথম দিকে তাই কনসেপ্ট দিয়ে দিয়ে আমি একটু দেখাই দিচ্ছি। আলটিমেটলি কিন্তু এটা কি আর দেখানোর জরুরি? অলরেডি আমি কিন্তু দেখাই দিচ্ছি, এটা অলরেডি দেখাইছি, তাই তো শাওন? এটা আগে দেখাইছি। হ্যাঁ, এটা I2 আর হচ্ছে কত? এটা তো I2 দেখাইছেন একটু। হ্যাঁ দেখাইছি তো, আমি আর দেখাবো না, জাস্ট বললাম, ডিসকাস করলাম জাস্ট একটু। বুঝা গেল? এটা আর দেখাবো না। নেক্সট ম্যাথ। এটা কি মনে হয় শাওন? হাফ ওটা ভাই, হাফ ওয়ে 50 এর মতো। হাফ ওয়েভ না? জি রেকটিফায়ার। আবু সাইম, জি ভাই। বোর্ড ঠিক আছে আজকে? ভাই জি ভাই, বোর্ড আজকে ঠিক আছে। একদম পুরো লেটেস্টটা ই করে ফেলছি, ডাউনলোড করছি। ঠিক আছে, আচ্ছা, তার মানে হাফ ওয়েভ রেকটিফায়ার কাকে বলি? এটা আমরা দুইটা স্টেজেই করি। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা কি সিগন্যাল, এসি সিগন্যাল নাকি ডিসি সিগন্যাল? এটা এসি ভাই। অবশ্যই এসি। অবশ্যই এসি। তার যদি এসি সিগন্যাল হয় তাহলে আমরা দুইটা জিনিস অ্যানালাইসিস করব। এট হাফ পজিটিভ হাফ সাইকেল, বোঝা গেল? এট পজিটিভ হাফ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল মিন্স কি? অবশ্যই কি কারেন্ট পাস করবে, তার মানে কি এটা ফরওয়ার্ড। মানে যদি সিলিকন ধরি আর যদি আইডিয়াল ধরি তো আইডিয়াল, হটএভার, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তার মানে আমাদের হ্যাঁ ইচ্ছা তুমি যদি সিলিকন ধরে তুমি যদি বলে দাও লেট ইট সিলিকন ডাইড, তুমি 0.7 দিয়ে করে নিতে পারো। কথা বোঝা গেল আবু সাইম? জি ভাই। আচ্ছা, আপনার একটা ম্যাথ দিয়েই দেখাই, তাহলে ব্যাপারটা অ্যানালাইসিস করার সুবিধা হবে না। এখানে ধর ইনপুট কিছু বলে নাই, আমরা এখানে ধরে নেই 10 ভোল্ট, হ্যাঁ +10 আর এখানে ধরে দিই -10। ওকে, আচ্ছা তুমি পজিটিভ হাফ সাইকেল মানে কত? অবশ্যই +10 নিতে হবে, +10। ওকে, এখানে কত? +0.7। এখানে ধরে নাও যে 2.2k, মানে জাস্ট ওয়েভ শেপটা কিভাবে আসে আমরা একটু ওইটা দেখব। ঠিক আছে, আচ্ছা এখন যদি একটা সিম্পলি লুপ চালাই রে ভাইয়া, তাহলে কি লিখবো দেখো তো? I = কত? 10, এবং আউটপুটটা আমরা এখান থেকে নেব। এই আউটপুটটা কোথা থেকে নেব? বুঝা গেল? এবং আলটিমেটলি আমরা লাগবে আউটপুটটা, তাহলে 10 মাইনাস এই ব্ল্যাকেই ভালো হয় তাই না লেখাটা? 0.7 হ্যাঁ 7 ডিভাইড বাই 2.2 কে দ্রুত বল। 4.22 4.22। তাহলে ভি নটটা কত হবে? খালি কারেন্ট দিয়ে গুণ করে একটু বলে দাও তাড়াতাড়ি। রেজিস্ট্যান্সের মানটা হ্যাঁ ইনটু 2.22 কত হবে? 9.3 ভাই। 9.34। ইয়েস। এট নেগেটিভ হাফ সাইকেল। হ্যাঁ দেখ, এট মাইনাস হাফ। এই আমাদের পারভেজ জয়েন করে নাই? আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেল হয়। এই নেগেটিভ হাফ সাইকেল মানে কি? কারেন্টটা এখন কোন দিকে ঘুরবে? মাইনাসটা হবে উপরে, প্লাসটা হবে নিচে। বাদ দাও, নেগেটিভ হাফ সাইকেল মানে কি? ডিরেকশন এইভাবে রিভার্স বাইস পাবো। তখন এটা কি হয়ে যাবে? রিভার্স বাইস মানে কি? ওপেন। ওপেন যদি হয় তাহলে আমরা ড্র করি এট রিভার্স বাইস। তাহলে ভোল্টেজ সোর্সটা উপরে কি হবে? শরীফুল উপরে এবার মাইনাস হবে ভাইয়া, বুঝছো? কারণ আমরা কি বলছি? এট নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ। বুঝা গেল? তার মানে -10 ভোল্ট আছে, তার মানে এটা কিভাবে হবে? মাইনাস প্লাস। আবু সাইম
জি ভাই ঠিক আছে। ওকে ওকে এটাকে তো ভাই ফিগারটা দেখে বুঝতে হবে না? কথা হচ্ছে যে হ্যাঁ 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 বলো। মানে আমরা কেন দুইটা মেজার করতেছি, পজিটিভ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল কেন মেজার করতেছি? মানে কি, মানে ডায়োডটা হচ্ছে এমন একটা মানে ডিভাইস, সে দুইটা ডিরেকশন চেক করে দেখে এবং এটা কি সুইচ হিসেবে কাজ করে। প্রথমে পজিটিভ সাইকেল সে চেক করে দেখে, যদি সে কি পায়, যদি সে পায় যে না কারেন্ট পাস করছে, তখন এটা সুইচ হয়ে যায়, জাস্ট সিম্পলি সুইচ। আমার কথা কি বোঝা গেল? বাট যখন সে চেক করে দেখে যে নেগেটিভ ভোল্টেজ আসছে, আগের গুলোতে তো আগের ভাই উনি এসিটা বুঝছেন। আমি বলি সিগন্যালের জন্য বলা যায়, আমি বলি ভাইয়া আমি বলি একটু আগে না ডিরেক্ট বলে দিছিল আগের ম্যাথগুলোতে, সে এখানে একদম পুরো এরকম স্পষ্ট বলে দিছিল +10 ভোল্ট। মানে কি এটা কি বুঝবা তুমি? পজিটিভ সাইকেল। বাট এইখানে এইটা হচ্ছে তোমার সিগন্যাল। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, তোমার বোঝা অসুবিধা না, আমি বুঝাইতে পারি না হয়তো। এটা কি তোমার একটা সিগন্যাল, যেখানে কি বোঝা যাচ্ছে, এটা কি এসির কি দুটো ওয়েভফর্ম থাকে না, এটা পজিটিভ সাইড। আবার তুমি এইটুক অ্যানালাইসিস করবা, আমার কথা শোনো, এইটুক হলো এইটুক অ্যানালাইসিস, এরপর তোমার এইটুক অ্যানালাইসিসও করতে হবে। এবার বোঝা গেল? ইটস ইট ক্লিয়ার? আচ্ছা, এই কারণে তোমাকে এখানে এই কাজটা করতে হবে। আমি এটা ধরে নিছি, এটা কি হবে রে? ওপেন হয়ে যাবে না? ওপেন হবে যে ভাই। আচ্ছা আচ্ছা, এটা যদি হয় এই এখানে, তাহলে কারেন্ট কি থাকবে? এই বেটা শূন্য, এখানে কারেন্ট 0 হবে ভাই। তাহলে এখানে ভি নট কি হবে? 0 ইনটু 2.2 কত? 0। তার মানে এর ওয়েভ শেপটা তাহলে কি হবে? আমরা এইটা একটু দেখি। হ্যাঁ, ইনপুট এবং আউটপুট ওয়েভ শেপটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তার মানে এটা কি তার ইনপুট ধরে নেই আমরা, তাই তো? ইনপুট। আচ্ছা, তার আউটপুট এটা কত বলছিল প্রথম? এখানে ভাইয়া 10 ভোল্ট করছিলাম, ওয়েট, আর এইখানে কত? -10। বাট এখানে একটু কমে যাবে না? 9.3 ভাই। মানে ধরে নিলাম আমরা এটা 9.3, বাট এটা হলো পজিটিভ হাফ সাইকেল, এই যে এই পর্যন্ত আছে। আর একটু কি হয়ে যাবে? নেগেটিভ হাফ সাইকেলে কি পাইছিলাম শরীফুল? এটা কোনো ওয়েবসাইট পাবে না, পাই নাই কিছু। হ্যাঁ 0 এই যে, তার মানে এটা আর আমাদের বসবে না। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? জি ভাই। ওকে, এই রিলেটেড ম্যাথ আছে, এগুলো একটু তোমরা দেখে নিবা বইতে। আচ্ছা, আমি জাস্ট একটু অ্যানালাইসিসটা একটু দেখাই দেই, আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাচ্ছি কিন্তু। ভাই জেনারেটর দেখাবেন আজকে? হ্যাঁ, আমার কথা ছিল না আজকে? বুঝি না, আবার বল ভাই। ভাই আজকে কি ক্লাস 7:30 থেকে হওয়ার কথা ছিল না টাইমিংটা? না 8টা। তুমি দেখো না এই কয়দিন আমি একদম পুরো স্পষ্টই করে দিচ্ছি। এই আমার কথা কাজে অমিল আছে? না ভাই, আমাদেরও মিলবে, আমরা একটু দেরিতে আসি। ওই যে ভাই ফার্স্টের দিকে বলছিলাম 7:30, ওইটা বল। ও না, ওটা ঠিক আছে, এখন 8টা থেকেই দিব। এরপরে আরো একটু রাত যখন বাইরে যাবে, সন্ধ্যা আগে হবে, তখন আরো আগাই দিব, ঠিক আছে? আচ্ছা, এটা কি ধরনের রেকটিফায়ার ভাইয়া? এটা ফুল ওয়েভ ভাই। ফুল ব্রিজ রেকটিফায়ার বা কি হতে পারে? ব্রিজ। আচ্ছা, এখন রেকটিফায়ার জিনিসটা কি, আমাকে এটা কেউ বলো ভাই। এটা এসি কে ডিসি করবে। সিম্পলি জিনিস, অর্থাৎ এসি কে ডিসি করবে, বোঝা গেল? এবং ডিসি ভ্যালু সব সময় কিসে থাকে? পজিটিভ সাইকেলে থাকে। পজিটিভ সাবসেট। এই যে দেখো, তার প্রমাণটা আমরা একটু দেখি। এই যে দেখো কি করলো, পজিটিভ নেগেটিভ দুটো সাইকেলে দিল, বাট আলটিমেটলি কোন সাইকেলে থাকতেছে ভাই? আলটিমেটলি কোন সাইকেলে থাকতেছে? পজিটিভ সাইকেলে। এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখন ফুল ওয়েভ কি রেকটিফায়ার? ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা ভাই, তাহলে আমাদের অ্যানালিসিস কি দুইটা হবে? আচ্ছা, এবার আমি জাস্ট অ্যানালাইসিসটা দেখাই দেই, ঠিক আছে? জি ভাই। পজিটিভ, এটা দ্বারা পজিটিভ হাফ সাইকেল বোঝাচ্ছে, হাফ সাইকেল। আচ্ছা, যদি হয় ভাই, দেখ তো কি হয়। পজিটিভ তে এদিক দিয়ে দিচ্ছিস, এটা কি ওপেন হয়ে যাবে না? দেখ তো, এটা ওপেন না? এটা শর্ট হবে, এটা শর্ট হবে। এদিক দিয়ে যাইয়ে দেখ, এবং দেখো এটা যদি এদিক দিয়ে আসি, তখন এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। এবং এট এ টাইম একটু কথা বলি তারপরে বল। এট এ টাইম মানে চারটার মধ্যে দুইটা অ্যাক্টিভ থাকবে, দুইটা আনঅ্যাক্টিভ থাকবে। আবার যদি নেগেটিভ হাফ সাইকেল চালাই, দুইটা অ্যাক্টিভ থাকবে আর দুইটা আনঅ্যাক্টিভ থাকবে।
আমার কথা কি বোঝা গেল? জি ভাই। দেখ ভাই, পজিটিভ আমি হাফ কি সাইকেলে একটা প্রশ্ন করবো ভাই? বল বল। ওই যে D4 এর এই জায়গায় যদি ভাই একটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে কি কারেন্ট ভাই দুটো দিক দিয়ে যেত? না, এখানে কারেন্ট থাকবে না, T4 এ ভাই থাকলেও ভাই যাবে না। থাকবে না, যাবে না, থাকলেও যাবে না। কারণ তো আগে তো তোর এইটা, আগে তো এইটা, তারপর তো রেজিস্ট্যান্স, তারপরে আগে তো তোর একটা সুইচ আছে। এই বেটা, এই যে তোর একটা সুইচ, তুই যদি এখানে কারেন্টের সাপ্লাই না দিস, এখানে তুই যা করে টিভি, ফ্রিজ, বাতি, এসি যাই দিস, ওর কিছু যায় আসে? ওর কিছু যায় আসে তুই যদি কারেন্ট সাপ্লাই করতে না দিস? না ভাই, আমি বলতে চাইছিলাম যে D4 টার ওই জায়গায় রিপ্লেস করে যদি আমি একটা রেজিস্ট্যান্স দিতাম তখন কি কারেন্ট ও তাহলে যাবে। ও তাহলে যাবে, ওটার ঘটনাটা। কিন্তু আমরা তো একটা স্পেসিফিক অ্যানালাইসিস করতেছি, আমরা তো একটা স্পেসিফিক জিনিস অ্যানালাইসিস করতেছি অবশ্যই। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এটা যার একটা জন্য সিস্টেমের এইভাবেই নাম। হবে। দিস ইজ মানে অ্যাকচুয়াল। এখন এই পরীক্ষা কিন্তু ডিরেক্ট আসে যে ড্র দা কি হাফ ওয়েভ রেকটিফায়ার, ডাইরেক্ট আসতে পারে ড্র দা হাফ ফুল ওয়েভ রেকটিফায়ার, সেন্টার ট্যাপ রেকটিফায়ার, এগুলো কিন্তু নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। বুঝা গেল? এটা তো আমি দেখাই দিচ্ছি বা বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অ্যানালাইসিসটা কি দাঁড়ায়? শাওন বল, এট পজিটিভ হাফ সাইকেলে। পজিটিভ হাফ সাইকেলে ভাই একটু ড্র করে নিন আগে। 10 দিবেন, বিএম কত দিবেন? বুঝা গেল? আচ্ছা, তার মানে এইটুক অফ, তার মানে কি তোর এই দিক দিয়ে আসতেছে ভাইয়া, D2 এই দিক দিয়ে দিয়া একটা, আর এইবারে। আচ্ছা তুই দে মানে সিলিকন ডাইড হিসেবে ধরে নিতে চাচ্ছিস? না ভাই বাদ দেন, ঝামেলা। ভাই আচ্ছা। কিছু না থাকলে তো আইডিয়াল ধরে নিই আমি। হ্যাঁ আইডিয়াল, তার মানে এই যে একটা আছে কিন্তু, মানে এই যে এইটা হচ্ছে D2, এই কোনটা অ্যাক্টিভ হচ্ছে? D2 আর কত ভাইয়া? D3। D2 আর D3 অ্যাক্টিভ হচ্ছে। হ্যাঁ, আর এই যে রেজিস্ট্যান্স। এখন কারেন্ট, ভোল্টেজ যা খুশি তাই চাক ভাই বের করতে পারবো না। ভোল্টেজ আউটপুট কাটার অ্যাক্রসে, এর অ্যাক্রসে ভাই যে কোনো ভ্যালু বসে দিয়ে করতে পারবি না? হ্যাঁ, ভিএমই থাকবে। হ্যালো অপু ভাই, হ্যাঁ ভাইয়া বলো। আমি বলি একটু এখানে কিন্তু বলে দিচ্ছে আউটপুট কিন্তু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। এই যে ভি নট, এই যে ভি নট, এই যে বলা আছে। হ্যাঁ, এবার তাহলে তো ভাই পুরোটার অ্যাক্রসে হচ্ছে না। ইয়েস, না পুরোটার অ্যাক্রসে তো হবে না, পুরোটার অ্যাক্রসে তো হচ্ছে। এই যে আর পুরোটার পুরোটাই অ্যাক্রসে না, হচ্ছে। কারণ এটা তো শর্ট সার্কিট, এটা তো একটা ওয়্যার হয়ে ও গেছে। আচ্ছা ভাই, আচ্ছা। রেজিস্ট্যান্সের আর এটা ভোল্টেজ মানে সোর্স ভোল্টেজটাই ভি আউটপুট হবে এখানে। আচ্ছা, এখন যদি নেগেটিভ হাফ সাইকেল করি, আমরা অ্যানালাইসিস করি, ডায়োডটা যদি সিলিকন থাকতো তাহলে কি করতাম? 0.7 আউটপুটটা এই যে এখানে 0.7 হইতো। না আউটপুটটা আমি তাহলে রেজিস্টার থেকেই তো নিতাম, শুধু রেজিস্ট্যান্স থেকেই নিতাম। তখন ওগুলো বিয়োগ যেত। আমি বলি একটু ভাইয়া, এই দেখ একটু কথা বলি, যে কারেন্টটা বের করব, কারেন্টের সাথে জাস্ট রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই করে দেব, আর কোনো কাজ নাই। এগুলোকে এর মতোই থাকবে। বোঝা গেল? জি ভাই। আচ্ছা, এখন অপু ভাই একটা মিনিট একটু দেন আমাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাকে একটু আপনি ডিরেকশনটা ক্লিয়ার করেন। D2 তে গেল এবং D3 ওয়েট, আমি সবই করে দিচ্ছি। আচ্ছা, হ্যাপি? ওকে, এইটাই তো আমাদের সুবিধা রে ভাই। এবার দেখো, হ্যাঁ এই যে দেখো, এই যে পজিটিভ সাইকেল, এই যে দেখ এদিক দিয়ে তো পাস করবে। এই যে দেখো, এদিক দিয়ে কি যাইতে পারবে? এদিক দিয়ে কি যাইতে পারবে? এটা মাইনাস, এনে প্লাস যাইতে পারবে? ওখানে না যে সে কি এদিক দিয়ে যাবে, এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা, যে এই দিক দিয়ে যখন আসলো, এই কারেন্ট সবসময় শর্টেস্ট পাথ ফলো করে। কারেন্ট সবসময় কি, এখন আমি বলি কোন এক জায়গায় দেখো রেজিস্ট্যান্স আছে কত, সে 5 ওহমস, কথা বুঝো ভাই। আর এক জায়গায় আছে 3 ওহমস, ঠিক আছে? একটা এই যে কারেন্ট পাস করবে এই দিক দিয়ে, কোনটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে? 3 ওহম অবশ্যই। ভাই দুই না করবে, ঠিক দিয়ে আছে যাবে তো। না, দুইটা দিয়েই যাবে। আমি মানে যেভাবে ভাই এটা শর্ট করে দেন, একটা শর্ট করে দেন তাইলে, না রেজিস্টার 3টা শর্ট করে দেন তাইলে সুবিধা। একটা শর্ট করে দেন এখন যাই হোক, এই তো তার মানে কি, মানে শর্টেস্ট পাথ, মানে এনে কত, এনে কি আর এর ভ্যালু কত? 0 ওহমস না? এনে আর কত? জি ভাই, আর কত? 0 ওহমস, 3 ওহমস। তাহলে কার মধ্যে দিয়ে যাবে? তার মানে এইটা যখন শর্ট হয়ে যাবে, এটা শর্ট হয়ে যাবে। এই তো এখানে ব্যাপারটা ঠিক একই রকম। ও যখন এখানে যখন আসলো তখন দেখলে ভাই সামনে একটা সিকিউরিটি গার্ড আছে। এই আমরা যে আজ করছিলাম সিকিউরিটি গার্ড আছে, আর ওইদিকে যাবে না। এই ডাব চুরি করছো না তোমরা মিয়া? আচ্ছা যাই হোক, লোকজন দাঁড়ায় আছে, এগুলো করছে কিন্তু আমরা সব, এগুলোই ছোট কাল। কিন্তু এই পৃথিবীতে চুরি বলে কোনো জিনিস নাই, সব নিজের মনে করতে নিজ দায়িত্ব ভার্সিটিতেও করছি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। দেখ
এদিকে যখন আসবে ওই যে একটা সিকিউরিটি গার্ড ও তোর সিগন্যাল এই ওই দিক দিয়ে যাস না, তাহলে কোন দিক দিয়ে যাবো? ওই দিক দিয়ে যাবো, ফাঁকা জায়গা সিকিউরিটি। আরে এই যে দেখো প্লাস মাইনাস, হ্যাঁ এই যে দেখো এই যে। এবার বলো আমাকে যে বুঝো নাই। হ্যাঁ ঠিক আছে একদম। ওকে হ্যাঁ, আমাদের শিখতেই হবে। আচ্ছা এবার কি করব আমরা? অ্যাট নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। হ্যাঁ তাহলে এটা কি হবে? এখানে মাইনাস, এখানে প্লাস। আচ্ছা ভাই আমি এবার এই ডিরেকশনটা মুছে দিচ্ছি। হ্যাঁ এবার নতুন করে আবার ডিরেকশন করব। তোমরা তো ভিডিও হইলে তো আবার এই জিনিসগুলো সুন্দরই পাবা, অসুবিধা নেই। আচ্ছা ভাই তাহলে কারেন্টের ডিরেকশন এখন কি এদিক দিয়ে যাচ্ছে? দেখ নেগেটিভ থেকে। আচ্ছা এদিক দিয়ে যদি যায় এখানে কি করবে? এই যে সিকিউরিটি গার্ড আছে, কারণ কি এইটা হলো সিকিউরিটি গার্ড প্লাস, তাহলে ও কি করবে? এই ওইদিকে যাস না, এদিক দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিক দিয়ে যাওয়া শুরু করলো। করার পরে এখানে এসে থমকে দাঁড়াইলো, এখানে যে যাবার চাইলো, এই এদিকে যে যাবার ছিল, এই যাবার সিকিউরিটি গার্ড বসা, এই যে। তাহলে ও কি করবে? এদিক দিয়ে যে এই যে প্লাস, এই যে মাইনাস, এদিকে যে এই যে পথ পার হয়ে চলে আসলো। এই কোনো কনফিউশন? এনি কনফিউশন? আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই দিই, তাহলে আরো বেটার হবে। এখানে যে ডাইটটা ছিল এখানে হলো D2 ভাইয়া, আর এখানে অ্যাক্টিভ থেকে D3 ভাইয়া। তাহলে এখানে রেস্ট অফ দুটো মানে ডাইট অন থাকবে। তার মানে থাকে কি ভাইয়া বলো এবার? D1 D4 আমরা আইডিয়াল ডাইট ধরছিলাম, ঠিক আছে? আইডিয়াল ডাইট যেহেতু ধরছিলাম, তার মানে কি এখানে কি শর্টেড, এটা হচ্ছে কত ভাইয়া? দেখ এটা D1, আরে এটা কত? D4। কোনো কনফিউশন আছে কিনা? এখানে আর এবং কারেন্টের ডিরেকশনটা কি হচ্ছিল ভাইয়া? এই কারণ কি মাইনাস প্লাস দিয়ে তো সব সময় যাবে, মাইনাস থেকে প্লাস। হ্যাঁ এখন অনেকে ভাই মাইনাস কেন নিলেন? ভাই এটা তো একটা এসি সিগন্যাল, তার মানে তোমার দুইটা সাইডে অ্যানালাইসিস করতে হবে, পজিটিভ নেগেটিভ। বুঝা গেল? আচ্ছা এটা যদি হয় আচ্ছা দুই সাইডেই আমরা কি দেখবা যে পজিটিভ কোনো ভোল্টেজ পাবো। আমি একবারে এত বারবার একই জিনিস দেখানোর দরকার না। এখানে সে +5 ভোল্ট পাবো, সে লেটস সে, তোমরা একটু যে কোনো ভ্যালু বসায় দেখতে পারো। আর এখানেও সে আমরা কি পেলাম? এখানেও সে 5 ভোল্ট পাবো। কেন ওই ভোল্ট পাবো? কারণ কি দুই সাইডে তো সেম ভোল্টেজ বাট পোলারিটি আলাদা। সেম সার্কিট। হ্যাঁ তার মানে আমি শুধু আউটপুটটা যদি ড্র করি ভাইয়া, শুধু আউটপুটটা দেখাচ্ছি। হ্যাঁ দুইটাই কি এখন এই প্লাস পাইছি, দেখো ভাইয়া দুইটাই প্লাস। তো নেগেটিভ সাইকেলে যার কি আর কোনো সুযোগ আছে? না ভাইয়া। এই বোঝা গেল নাকি আমি আবার পুরোটা দেখাবো ভাইয়া? না একটু বোঝা গেল, ভিজুয়ালাইজ করা গেল? এটা 5 ভোল্টই হবে কিন্তু। জি ভাই আমি আরেকটু এখানে বি নটের একটু ভাই ডিরেকশন দেখাই দিলে ভালো হয় ওদিক দিয়ে, মানে নেগেটিভ হাফ সাইকেলে একই ডিরেকশন একই। এই যে এটা এদিকে প্লাস, ওই ভাই প্লাস থেকে মাইনাসের দিকেই তো যাচ্ছে ভিজি। কিন্তু কারেন্টও মাইনাস পাবা না, মাইনাস প্লাসে প্লাস হয়ে যায়, মাইনাস প্লাসে প্লাস হয়ে যাবে না ভাই। একটু কেভিএলটা চালাই দেখিস, কারণ এখানে তো প্লাস আছে আর আগে তো এখানে মাইনাস ছিল। বুঝা গেল? আমি কি আগাবো সামনে ভাই? আপনারা বললে আমি আগাবো। জি ভাইয়া সামনে আগান। ওকে আচ্ছা দুই টাইপের, আরেক টাইপের কি থাকে? সেন্টার ট্র্যাক। সেন্টার ট্যাপ। এখন পর্যন্ত কি বোরিং লাগতেছে ক্লাসগুলো? কারো কি লাগতেছে? লাগলে বলতে পারেন কিন্তু, যে ভাই ভালো লাগতেছে না, করব না, বাদ দিয়ে দেন, এমন কিছু? না ভাই বোরিং লাগবে কেন? চলবে? না ভাই ঠিক আছে, অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে তাহলে হবে। জি ভাই। আচ্ছা এটার নাম আমরা কি বলতে পারি শাওন? আচ্ছা এখন অবশ্যই কথার সাথে আগে আমি লিখি এবং কেন সেটা আমি বলবো। সেন্টার ট্র্যাপড, সেন্টার ট্র্যাপড। এটা হাফ ওয়েভ না ফুল ওয়েভ? হ্যাঁ এটা হাফ ওয়েভ না? হাফ ওয়েভ না? এই যে হাফ ওয়েভ। আচ্ছা হাফ ওয়েভের রেকটিফায়ার কয়টা থাকে? এটা বুঝবো কিভাবে? হাফ ওয়েভের রেকটিফায়ার দুইটা থাকে, দুইটা। একটাও থাকে? বুঝি নাই। এবারে দুইটাও থাকতে হবে? না সেটা থাকলো কিন্তু হাফ ওয়েভে তো একটা থাকবে না ভাই? হ্যাঁ সেন্টার, হ্যাঁ দুইটা থাকে। ও না কয়টা থাকে? একটাই থাকে না?
তাহলে তো এটা ফুল ওয়েভ। এই তাহলে তো এটা ফুল ওয়েভ। এটা ফুল একটা থাকবে তো ভাই। হ্যাঁ তাহলে এটা ফুল ওয়েভ। এটা ফুল ওয়েভ। আর ব্রিজ রেকটিফায়ার হচ্ছে আলাদা। এই সেন্টার ট্যাপ কি হাফ ওয়েভ হতে পারে? হ্যাঁ হাফ ওয়েভ না ফুল ওয়েভ হয়। সেন্টার ট্যাপ সবসময় ফুল ওয়েভ হয়। হ্যাঁ সেন্টার ট্যাপ সবসময় ফুল ওয়েভ হয়। আচ্ছা আর ব্রিজ রেকটিফায়ার কয়টা থাকে? আরে আমরা একটু আগে অ্যানালাইসিস করলাম ব্রিজ 4টা ডায়োড থাকে। এই যে আমরা একটু আচ্ছা আমি আগের ম্যাথে যাই একটু দেখাই যে এই যে 4টা থাকে 4টা এই যে এটার নাম কি দিছিলাম আমরা? ফুল ওয়েভ কি ফায়ার? ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের ডায়োড থাকে কয়টা ভাইয়া? এই যে D1 D2 D3 D4 রেকটিফায়ার। হ্যাঁ হ্যাঁ ভাই সেন্টার ট্যাপ তো ফুল ওয়েভ রেকটিফায়ার। এই তো এটা ফুল ওয়েভ রেকটিফায়ার এবং সেন্টার হ্যাঁ হ্যাঁ জি ভাই 4টা থাকে ব্রিজ সেন্টার ট্যাপে রেকটিফায়ার। দুইটা ডায়োড থাকে, ফুল ওয়েভ রেকটিফায়ার হবে। হ্যাঁ এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হবে। সেন্টার ট্যাপ সবসময় ফুল ওয়েভ হয়, হাফ ওয়েভ হয় না সেন্টার ট্যাপ। আমার কথা কি বোঝা গেল? সেন্টার ট্যাপ সবসময় হাফ ওয়েভ হবে। আচ্ছা ব্রিজে থাকে 4টা ডায়োড। হ্যাঁ ব্রিজে থাকে 4টা। আপু নাইস। আপু কিন্তু ইলেকট্রনিক্স এর স্টুডেন্ট, সে কিন্তু স্পেশালাইজড, তাই তো? হ্যাঁ আচ্ছা দেখেন আপু, আচ্ছা এখন যদি পজিটিভ হাফ সাইকেলটা নেই ভাইয়া, পজিটিভ হাফ সাইকেলটা নেই তাহলে কয়টা অ্যাক্টিভ হবে দেখো তো? দুইটাই অ্যাক্টিভ হবে, বোঝা যায়? আচ্ছা এখন এই রেশিওর ব্যাপার আছে শাওন, এইটা একটু বুঝাই দেই ভাইয়া। তোর ধর এটা হচ্ছে ধর 200 ভোল্ট হইলো, আর এটা ভাইয়া -200 হইলো শাওন। তাহলে যদি পজিটিভ এই যে রেশিওর ব্যাপারটা কি মনে আছে? এই ট্রান্সফরমার কথা কি মনে আছে শাওন? ড্র করব ট্রান্সফরমার, কারণ না কারণ আমরা কি শুধু ট্রান্সফরমার ড্র করতাম না মেশিনে ভাইয়া, মনে আছে? জি ভাই এটা তো আচ্ছা যাক বাদ দাও। এটা কি N1, এটা কি ভাইয়া N2। আচ্ছা এখানে তুমি যে সাপ্লাইটা দিচ্ছ, এখানে আমার মনে হয় সাপ্লাই ভোল্টেজ কত ভাই? জি ভাইয়া আচ্ছা মানে যদিও ট্রান্সফরমার ডিসি নেয় না, বাট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু দিলাম। আচ্ছা দরকার নাই, অত বোঝানোর সুবিধার্থে দরকার নাই, থিওরি ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা এখানে আমি সাপ্লাই দিচ্ছি ভাইয়া, দেখ V1 এবং এদিক দিয়ে পাচ্ছি কত ভাইয়া? V2, তাই তো? আচ্ছা তাহলে আমরা ফর্মুলাটা কি জানি? V1 ভাগ V2 সমান কত? N1 ভাগ কত? N2। ভাইয়া এই সাইডে কি আছে? এই সাইডে হচ্ছে V1 আছে, ধরো এই যে এই সাইড, এই যে একটা ট্রান্সফরমার, এই এটা কিন্তু একটা ট্রান্সফরমার। এই কেউ যদি বলে এই যে কেন পাক সংখ্যা, এটা কিন্তু ট্রান্সফরমার। এই যে এই জিনিসটা বুঝা গেল? এই সাইডে কি থাকে? ট্রান্সফরমারের প্রাইমারিতে কোন ভোল্টেজ থাকে? V1। সেকেন্ডারিতে কি থাকে ভাইয়া? V2। তাহলে আমাদের এই যে অ্যাপ্লাই করতেছে 200 ভোল্ট, কারণ এটা কি প্রাইমারিতে না সেকেন্ডারিতে? এই যে 200 ভোল্ট কোথায় অ্যাপ্লাই করতেছে? 400 1:2। না না আপু, হ্যাঁ 400। হ্যাঁ নাইস। জি ভাই এটা প্রাইমারি, এটা ভাই প্রাইমারিতে অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, মানে আমরা প্রাইমারিতে অ্যাপ্লাই করি। 400 হবে 1:2 আছে রেশিও। আমি হ্যাঁ ঠিক আছে, আমি সবার জন্য একবার বুঝাই দেই, কারণ সবাই তো আর মেশিন করে নাই। আচ্ছা তাহলে V1 হচ্ছে আমাদের V1 দেওয়া আছে। আমরা তার মানে সাপ্লাই সবসময় কোথায়? ভাইয়া আপনার কথা শুনতে একটু কষ্ট হচ্ছে। তোমার হইতে পারে, অন্যান্য কারো কি কোনো অসুবিধা? এই অন্যান্য কি কারো কোনো অসুবিধা আমার কথা শুনতে? হ্যালো এই লিসেন। হ্যালো ভাইয়া আপনার কথা কেটে কেটে আসতেছে। তাহলে নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ব্যান্ডউইথ কম। আচ্ছা একটু দেখি, তার মানে আমরা যে সাপ্লাইটা দিই, সাপ্লাই দিই সবসময় কিসে? প্রাইমারিতে। তো প্রাইমারিতে আমরা কত দিচ্ছি? 200 ভোল্ট। আর সেকেন্ডারি তো সবসময় আউটপুট, সেকেন্ডারি এই সাইডে V2। N1 কত? 1/2। আমি মানে একবার দেখায় করাই দিলাম 400। আচ্ছা এখন যদি শাওন এখানে 1/10 থাকতো তাহলে কি হইতো ভাইয়া? চেঞ্জ হয়ে যেত না? তখন 4 ভোল্ট হয়ে যেত কিন্তু। বুঝা গেল? তাহলে V2 সমান কত হইছে? তাহলে ভাইয়া 200 ভাগ 10 তাহলে 2000 20 ভোল্ট। না 200 ভাগ 10। ও না গুণ হইছে, ঠিক আছে 2000 ই হবে। 2000ই হইতো, ঠিক আছে ভাই 2000 হবে তো। হ্যাঁ 200 গুণন 10 হবে। হ্যাঁ 200 গুণন 10 সমান কত? 1:10 2000 হবে। হ্যাঁ এখন যদি 10:1 হইতো ভাই, 10:1 দিতি তাহলে কি হইতো? V2 সমান কত? 200 ভাগ 10 হয়ে যেত না? তাহলে ভাই 20 কমে যেত।
তাহলে বিষয় তো জি ভাই। আচ্ছা, এই জিনিসগুলো কি আমরা বুঝছি? আমাকে কেউ ইনশিওর করি। তার মানে এটা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু দিতে পারে, অ্যাকর্ডিং টু দেয়ার রেশিও অনুসারে তাদের ভোল্টেজ গুলা কি হবে, চেঞ্জ হবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল? ওকে, আচ্ছা এখন দেখি আমরা অ্যানালাইসিস। আচ্ছা ভাই, এটা যদি ফরওয়ার্ড ভাইস হয়, প্লাস হয়, এই প্লাস হলে কি পাচ্ছে না? প্লাস হলে কি পাবে? প্লাস মাইনাস, দেখ প্লাস মাইনাস, তাই তো? এই দিক দিয়ে যায় এখন কি করবে? আচ্ছা, ভি নট এই দিক দিয়ে আছে, তার মানে কি এই দিক দিয়ে যাচ্ছে না শাওন ডিরেকশনটা? তার মানে এই দিক দিয়ে যায় কি পুরোটাই পাবে না? ও না 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 না, পুরোটা পাবে না ভাইয়া। কথাগুলো শুনতে খুব কষ্ট হচ্ছে ভাইয়া, বোঝা যাচ্ছে না। তাহলে একটু ওয়েট করো, একটু ব্যান্ডউইথটা ভালো হোক, আমার তো কিছু করার নাই। জি ভাই, মানে সেন্টার ট্র্যাপ আসছে পর্যন্ত ডিস্টার্ব। বুঝতে পারছে, অসুবিধা নাই, সেন্টারেই বসে আছে। I am the center person of this audience, right? জি ভাইয়া। ওকে, এই আমি কি কিছু দিতে পারতেছি আপনাদের? ধৈর্য ধরে বসে আছেন আপনারা সবাই? জি ভাই। আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে? মে আই জি প্রসিড? ভাইয়া, এখন শোনা যাচ্ছে। ওকে ওকে ভাইয়া, এবার ব্যাপার আছে, দেখ আমরা যদি পজিটিভ হাফ সাইকেল চালাই শাওন, এই যে দেখ, এই যে প্লাস মাইনাস, দেখো এই যে প্লাস, এই যে মাইনাস, তাহলে এইটুক যদি চালাই, দেখ এই লুপটা যদি চালাই ভাইয়া, বাদ দে, এই যে দেখো এই যে প্লাস মাইনাস শাওন, দেখ এই, তার মানে কি এই যে একটা যায়, তার মানে এট পজিটিভ হাফ সাইকেল। এইগুলো বইতে কিন্তু সুন্দর আছে, কিন্তু বইগুলো আপনারা অ্যানালাইসিস করবেন, কিন্তু বুঝা গেল? পজিটিভ হাফ সাইকেলে কি হয় শাওন? তাহলে কি 0.7 ধরবি? না ভাই, প্র্যাকটিক্যাল, এটা তো আইডিয়াল ডায়োড ভাই। হ্যাঁ, আইডিয়াল ডায়োড। আচ্ছা, এখানে অ্যাক্টিভ হবে কোনটা ভাইয়া? ডায়োড ডিওন। হ্যাঁ, এবং আমরা আউটপুটটা কার অ্যাক্রসে দেখো তো ভাইয়া, বলে দিছি কিন্তু স্পষ্ট, আর এর অ্যাক্রসে। তার মানে 0.7 যদি থাকতো আমরা কি ধরতে পারতাম? 0.7 যদি থাকতো আমরা কিন্তু ধরতে পারবো না, কাউন্ট করতে পারবো না, বোঝা গেল? আমরা আচ্ছা, এখানে 1:2, তার মানে এখানে কত সাপ্লাই দিচ্ছে, কত রে ভাইয়া? 400 দিচ্ছি না? 400 ভাইয়া 400 হবে। এই যে দেখো, হ্যাঁ ভাই, এটা তো স্টেপ আপ ভাইয়া, এই স্টেপ আপ তো, এটা আরে স্টেপ আপ তো রে ভাই। না ভাই, সেন্টার ট্র্যাপ সেন্টার ট্যাপ তো কি হয়েছে এখানে? না 400 হবে না, এখানে আবার বাইরে কম হয়ে যাবে, এখানে আবার 200 হয়ে যাবে। কারণ কি, এই যে দেখো এখানে আবার ভাগ হয়ে গেছে, যে দুইটা ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, ভিএম ভাগ 2, ভিএম আমি খেয়াল করিনি, এটা এখানে ভাগ হয়ে গেছে। আবার এটার ক্ষেত্রে আবার আমরা আলাদা নিয়েছি ভাইয়া। এই দেখ, এখানে যদি আমরা প্লাস অ্যাপ্লাই করি, দেখো প্লাস অ্যাপ্লাই করি, এদিক থেকে যাওয়ার সময় কি ঝামেলা পড়ে যাবে না? তাহলে এটুকু অ্যাক্টিভ হবে, পজিটিভ হাফ সাইকেলে এটুকু অ্যাক্টিভ হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে কেন 200 এলো প্রথম বুঝতে হবে যে এখানে 400 প্রথম আসবে, 400 আসার পরে আবার ভাগ হয়ে গেছে, কারণ এই যে কিন্তু এই যে ভাগ করে দিচ্ছে, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, তার মানে ভিএম ভাগ 2, ওই যে এটা যেটা বললো সেটা। একটু বইগুলো দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, যদি এটা অটো ট্রান্সফারের মতো অনেকটা এরকম, ঠিকই? ও এই যে সেম ওয়াইন্ডিং এ, তাই তো? হ্যাঁ, অনেকটা সেটাই, কারণ তোমার অটো ট্রান্সফরমার তো একটা সিঙ্গেল উইন্ডিং এই তো প্রাইমারি সেকেন্ডারি সবই থাকে, তাই তো? না, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না শাওন। এই দেখো, এটা তো মানে ওই যে মাঝখান থেকে যে আমরা ভাগ করে নিয়ে আসছি, হ্যাঁ ভাগ করে নিয়ে আসছে, কিন্তু প্রাইমারি তো একদম পুরো এই যে ইন্ডিপেন্ডেন্ট কয়েল। হ্যাঁ দেখ, আচ্ছা, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার নেগেটিভ হাফ সাইকেল যদি আমরা দেখি ভাই, দেখো তাহলে কি হয়। মাঝে মাঝে ওই বর্ডার লাইন গুলো পাইতে অসুবিধা হয় কেন, আমি বুঝলাম না। মাউস আছে না ভাই? মাউস থাকলে তো সহজ কথা আছে, সবই আছে, অস্ত্রপাতি সব নিয়েই বসতে হবে। হ্যাঁ, একটু ডায়লগ দিতে হয়, ডায়লগ না হলে হয়, মানুষ বাঁচতে পারে। আচ্ছা, ভাইয়া দেখ, -1/2
সাইকেল। হ্যাঁ, আমরা সবকিছু এখন একটু করে দেই, নেগেটিভ হাফ সাইকেলটা আমরা একটু অ্যানালাইসিস করি। আচ্ছা ভাই, এবার দেখো নেগেটিভ হাফ সাইকেল আমরা নতুন করে অ্যানালাইসিস করি আবার। আচ্ছা ভাই, আচ্ছা এখন ভোল্টেজ কিন্তু সেই আগের মতোই, বাট এখন কত ভোল্ট হবে ভাইয়া? -200 ভোল্ট। -200 মাইনাস যদি দেই এখানে কত হবে? 400। আচ্ছা 400 যদি হয়, বাট এটা কি আবার ভাগ হয়ে যাবে না? বাট এবার কত হবে ভাইয়া দেখতো? মাইনাস মাইনাস প্লাস কত? 200, বিকজ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা এই দিক দিয়ে প্রথম যাওয়া শুরু করবে, ও যাবে, হ্যাঁ ভালো কথা, এই দিক দিয়ে যায় খুব সুন্দর মতো যে একটা সাইকেল কমপ্লিট করে ফেলাবে। বাট ও যখন এই যে দেখ ভাইয়া এই দিক দিয়ে যাইতে যাবে, কারণ মাইনাস দিয়ে যাবে না, এই দেখ এই যে মাইনাস আছে, কিন্তু এই যে মাইনাস দিয়ে এই দিক দিয়ে যাইতে যাবে, এই যে কি সিকিউরিটি গার্ড আছে না, তখন কি আর অ্যাক্টিভ হবে? আর তো অ্যাক্টিভ হবে না ভাইয়া। তার মানে আমাদের এখন অ্যাক্টিভ কে হবে বলো তো? D2। ঠিক আছে, তার মানে আগে আর দিয়ে দিলাম, এই যে এইখানে মিস্টার D2 আছেন, এই যে D2, তাই তো? আর এটা হচ্ছে তোমার R। এখন আউটপুট যেখানে নিতে হবে সেখানে আমরা নিয়ে নিলাম। এখন ভাইয়া বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? ওকে, এই 2 মিনিট রেস্ট। 2 মিনিট না, কত বাজে দাঁড়া আমি একটু দেখে নেই। এটা কি? ও এটা জেনারেটর। হ্যাঁ ঠিক আছে, আমি টাইপটা দেখে নিই তারপরে বলতেছি। 9:33 বাজে। হ্যাঁ আচ্ছা 35 থেকে স্টার্ট। হ্যাঁ আমি একটু ড্রিঙ্ক করে নেই, ওয়াটার, কিন্তু অন্য কিছু না। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। কি ভাইয়া কি খুব হয়ে গেছেন নাকি? এই যে অন বাই অন একটার পর একটার পর অনেকেই ভাবতে পারেন ভাই কত জিনিস লোড একদিনে নিচ্ছেন বা দিচ্ছেন, এরকম কারো মনে হচ্ছে? এরকম কি কারো মনে হচ্ছে কিনা? না ভাইয়া। না তোমরা তো অভ্যস্ত, শাওন তোমাদের কথা বলে লাভ নাই, আমি তোমার কাছে আজ করছি না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা আগাইতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা আর আমরা একই টপিকসের আর 2-3টা ম্যাথ করব, ম্যাথ করলে আমরা মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কয়জন আমরা আছি এখন পর্যন্ত? আরে বাপরে 26 জন, মানে হিউজ।
26 জন। হ্যাঁ আচ্ছা আমাদের ক্লাসে প্রবলেম হলে কারো কমপ্লেইন থাকলে ডায়োডের যদি সেম মানের হ্যাঁ বলেন হ্যাঁ ভাইয়া বলেন বলেন আমি শুনতেছি আই এম লিসেনিং ডায়োডের যদি সেম মানের ধরেন সিলিকনের হ্যাঁ হ্যাঁ আলোচনা সিলিকনের করব। যদি দুইটি হ্যাঁ এগুলো একটু হ্যাঁ বলেন বলেন কি ছিল না এরকম ধরনের ম্যাথ কিছু করালে আর কি বোঝা যেত আর কোন ধরনের করাবো আমি বুঝলাম না মানে ওই সিরিজের ম্যাথটা এই প্যারালালে তো দেখলাম যে ধরেন সেম মানেরটা থাকলে যে কোনো আমি বুঝছি আপনার কথা আমি ধরতে পারছি বলে দেই এই তো সেমি না না আমি বলি এখানে দুইটা অ্যাক্টিভ হবে আচ্ছা এটা ধরেন সিলিকন ভাই আপনি কি বলছেন আমি পুরোটাই বুঝছি দিস ইজ এক্সপেরিয়েন্স বোঝা গেল আচ্ছা এখন যদি এটা সিলিকন হয় ভাইয়া সিলিকনের জন্য কি হবে 0.7 0.7 এবং ওইটার জন্য যা আছে জার্মানির জন্য কত 0.3 হয় কিন্তু হ্যাঁ পুরোটাই বসে যাবে এটা সিরিজ সার্কিট হবে প্লাস মাইনাস 0.3 আর এটা হচ্ছে প্লাস মাইনাস 0.3 এরপর সিম্পলি আর বাকিটা পারবেন না ভাইয়া জি ভাই কেবল করলে শেষ ঠিক আছে থ্যাংক ইউ আমাকে হয়তো কোনো কিছু আমার মিস হয়ে যেতে পারে বাট আপনাদের কিউরি থাকলে আমাকে বলবেন মাস্ট ঠিক আছে এটা নিয়ে কোনো ডাউট নেই গেল ঠিক আছে আমি তাহলে এটা স্প্রেড করতেছি এরপর আমরা স্পেশাল টাইপের এক ধরনের ইসে যাচ্ছি ঠিক আছে ওকে আচ্ছা জেনার ডায়োড নাম শুনছেন না জি ভাইয়া আচ্ছা একটু আগে আমরা একটা গ্রাফ দেখাইছিলাম না শাওন একটা গ্রাফ দেখাইলাম না জি ভাইয়া জেনার ডায়োড রিভার্সে কানেক্টর থেকে রিভার্সে কানেক্টেড আচ্ছা আমাদের সিস্টেম নিয়ে যদি কিছু কমপ্লেইন থাকে একটু অগোছালো লেখা টাকা হয়ে যাচ্ছে আমার বাট একটু ধৈর্য ধরতে হবে আশা করি এগুলো ঠিক হয়ে যাবে এতটুকু ধৈর্য ধরতে পারবেন না ভাই ঠিকই তো আছে সমস্যা নেই না আমি তাই এমনি বলতেছি আর কি এই যে আমি বলতেছিলাম এই যে হচ্ছে কি অ্যাক্টিভ রিজন হ্যাঁ বা থ্রেশহোল্ড ভোল্টেজ তার মানে ফর এটা সিলিকনের 0.7 কার জন্য শাওন সিলিকনের জন্য আর যদি জার্মানিয়াম হইতো সে কোথাতে উঠতো 0.7 সিলিকনের জন্য ভাই তাহলে সিলিকনের 0.3 জন্য হ্যাঁ 0.3 জার্মানিয়ামের জন্য এরকম বাট জেনার ডায়োড একটা স্পেশাল পারপাস ডায়োড যেটা কোন রিজনে কাজ করে ভাই কোন রিজনে কাজ করে রিভার্স রিজন রিভার্স ব্রেকডাউন রিজন এবং এর কাজটা কি নেগেটিভ রিজিয়নে হ্যাঁ রিভার্স আছে হ্যাঁ হ্যাঁ এবং এ কি করে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ প্রোভাইড একটা ভোল্টেজ দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার অর্থাৎ কোনো কারণে যদি তার সাপ্লাই ভোল্টেজ আপনি বেশিও দেন 16 ভোল্ট কিন্তু এই জায়গায় একটা বাবাজরে লাগাই রাখছেন ভাই কিন্তু কোনো ক্রমে 10 ভোল্টের উপরে যাইতে দিবে না বোঝা গেল ব্যাপারটা এখন জেনারেটরের সাইনটা কি এই যে তাই তো বাট এটার কিন্তু স্পেশাল প্রপার্টি আছে এটা রিভার্স বাইসে কাজ করে ঠিক আছে বাট এটা যখন সরি কি হয়েছে ঘটনাটা আচ্ছা রিভার্স বাইসে তো কাজ করে ঠিক আছে বাট এটা যখন পজিটিভ ফরওয়ার্ড বাইসে পাস হয় তখন কিন্তু এটা নরমাল ডায়োড হিসেবে কাজ করে জি ভাই হ্যাঁ নরমাল ডায়োড হিসেবে কাজ করে আমি চলে যাই ওখানে চলে যাই ভালো হবে না জি ভাই ওকে আচ্ছা এই যে একটা জেনার ডায়োড তার মানে জেনার ডায়োডের গুলোর প্রপার্টি যদি আমরা বলতে চাই আমরা একটু রাইট ডাউন করে ফেলতে পারি হ্যাঁ প্রপার্টিজ এক কি কনস্ট্যান্ট ভোল্টেজ না কনস্ট্যান্ট কি সোর্স ভোল্টেজ জি ভাই সোর্স ভোল্টেজ সোর্স রিভার্স ব্রেকডাউনে ইটস অ্যাক্টিভ অন রিভার্স ব্রেকডাউন তাই তো reverse breakdown region আর একটা কি হইতে পারে
তারপরে হচ্ছে at positive half cycle it works on কি at positive half cycle it works on কেমন normal diode normal silicon diode শুধু diode না silicon diode বুঝা গেল ফরওয়ার্ড বায়াস হ্যাঁ ফরওয়ার্ড বায়াস at positive half cycle মানে কি এই পজিটিভ হাফ সাইকেল মানেই তো ফরওয়ার্ড বায়াস তার মানে ভাই সিলিকন বলতেছেন তার মানে 0.7 কি ড্রপ করবে হ্যাঁ অবশ্যই ড্রপ করবে সিলিকন থাকার অর্থই তো যদি থাকে তাহলে 0.7 ভোল্ট রেটের একটা ড্রপ করবে ভাই জিনার ভোল্টেজ তো একটা জিনার ভোল্টেজ ওটার ব্যাপারটা আলাদা কনস্ট্যান্ট ভোল্টেজ ভাই এটা ম্যাথ করার সময় একটু মানে প্র্যাকটিক্যালি বলে দিন আচ্ছা সেটা তো বলবো আমি কি জেনারেল ডিসকাশন আমি বলছি তো নাম জেনারেল ডিসকাশন তার মানে এই যে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ভাই ঠিক আছে আপনার কথা কিন্তু এটা কখন কাজ করে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স কখন দেয় রিভার্স ব্রেকডাউনে যখন জিনার রিভার্স ব্রেকডাউন একটা কনস্ট্যান্ট ভোল্টেজ তো দিবেই হ্যাঁ এই যে অ্যাক্টিভ অন রিভার্স এটা তো বলে দিচ্ছি আমরা বুঝা গেল মোটামুটি বুঝা গেল না ওকে এইটুকু হলেই চলবে থিওরি গেলে তো আপনাদের দায়িত্ব নিয়ে পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা এখন যদি এটা হয় তাহলে আমরা একটু দেখি আচ্ছা ভাইয়া এটা দেখি এই যে একটা সরি এই যে একটা ডায়োড দেখছি সেই ডায়োডের নামটা কি তার মানে এই অ্যাক্টিভ হবে কখন জেনার ডায়োড অ্যাক্টিভ হবে কখন বলেন তো এই প্লাস দা চালাইলে লুপ চালাইলে নাকি মাইনাস দা লুপ চালাইলে সোর্স ভোল্টেজটা হ্যাঁ তার মানে এই দিক দিয়ে যখন লুপটা চালাবো হাফ সাইকেল পেলে প্লাস থেকে মাইনাসের দিকে গেলে হ্যাঁ তখন এখানে কি হবে শাওন এটা মানে ব্রেক তখন অন হবে জিনার ডায়োড অন হবে আচ্ছা দাঁড়াও কানেকশন আনস্টেবল একটু হ্যাঁ এই সময় গেলে কি হবে তার একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিবে না পুরো কনস্ট্যান্ট ভোল্টেজ তখন দিবে না এই এটা কিসে আছে ও রিভার্স আছে ঠিক আছে রিভার্স না এটা তো রিভার্স জি ভাই রিভার্সে আছে এখানে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সে 10 ভোল্ট দিল বাট ভাইয়া যখন আমরা একে এই সাইকেলটা চালাবো হ্যাঁ এই সাইকেলটা তখন এটা কি হিসেবে কাজ করবে প্লাস মাইনাস 0.7 ডায়োড হিসেবে নরমাল ডায়োড হিসেবে কাজ করবে একটু সুন্দর করে লিখে দেই এটা প্লাস এটা মাইনাস 0.7 বোঝা গেল এতটুকু জানলেই চলবে এনাফ তারপরে আমরা অন্য অ্যানালাইসিসে দেখতেছি ঠিক আছে যাব বললে আমি কই বললেও যাব না বললেও যাব আমি আবার একটু স্বৈরাচারী টাইপের ঠিক আছে মানে যা করাবো মানে করাবো বাট হ্যাঁ অবশ্যই বোরিং ওয়েতে না অবশ্যই মজা লাগবে ইনশাআল্লাহ খুশি দেন আর কি আচ্ছা জাস্টকে বেশি উপরে রে বাবা কত উপরে চলে গেল আচ্ছা ভাই এই ম্যাথটা দেখি আমরা হ্যাঁ আচ্ছা এই ম্যাথটা যদি দেখতে চাই কি বলছে কি দেখো তো এই যে এই एग्जांपल নাম্বার কি বলতে হবে এই যে ভাই 2.26 কার বয়েল স্টেটের বই আজকে বয়েল স্টেট ছাড়া সেডরাই ঢুকি নেই আমি ঠিক আছে ইচ্ছা করে ঢুকি নিয়ে আসছি কি বলছে ভাই ফর দ্য জেনারেল ডায়োড ডিটারমাইন VL RL IZ PZ এই আমি আবারও বলতেছি যে ওই যে আমি প্রথম অবস্থায় যেটা বললাম যে ওই যে জাস্ট KCL KVL যে চালাইতে পারবো আর ভেহিকলটা IR জানি তাইলে কিন্তু আমরা এই ম্যাথটা পারবো তাই বললাম না শাওন তাই তো বলছিলাম জি ভাই আচ্ছা আমাদের ফার্স্টে কি করতে হয় ভাইয়া
চেক করতে হয় যে জেনারেট ডায়েট ইজ প্রথমে অন চেক করতে অর হয়। অফ। আমি বলি হ্যাঁ, যদি জি ইফ হ্যাঁ। মানে বলতেছে না এই যে এটা, এই যে এখানে করতে হয়, তাই তো? এখানে চেক করে দেখতে হয়। জি ভাই, এটা চেক করে মানে হ্যাঁ 10 ভোল্ট থেকে বেশি পাচ্ছে কি পাচ্ছে না? হ্যাঁ, বেশি পাচ্ছে কি পাচ্ছে না। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা ধরে নিচ্ছি এখানে নাই, এ নাই। এটাকে কি ধরতে হয় শাওন? জেনারেট প্রথম ডায়েট নাই। অবস্থায় জোনের ডায়েট নাই। জি ভাই। দিস ইজ ক্যান্সেল আউট। তার মানে আমরা একটা লুপ চালাবো, এখানে আমরা কি দেই? ভিজেট দেই, তাই তো শাওন? জি ভাই, এটা এই যে এটার আগে অ্যাক্রোসে, ওপেন করে এটার তারপর অ্যাক্রোসে ভিজের এর মানে ভিজেটটা হচ্ছে কার ভিডিআর অ্যাক্রোসে করি। করব? ভিআরএল এর অ্যাক্রোসে। তাহলে এই দেখো আমি সূত্র লিখে দেই, ভিআই ইনটু আরএল। আমি বলছি এটা কিন্তু নাই, তার মানে কত শাওন? আর প্লাস কত হয়? আরএল। তাহলে কত হয় দেখো, ভিআই কত জি দেয়া ভাই, আছে? এটা 16 গুণ আরএল কত ভাইয়া? 1.2 ডিভাইড কত? ফাইনাল অ্যান্সার বলো, তাড়াতাড়ি বলো। কত আসে ভাই? ভাই 8.73। ওয়েট, আচ্ছা 8.73 লেখো। কন্ডিশন, কন্ডিশন 1 নাম্বার কন্ডিশন, if Vz is less than V of জেনারেটরে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? ও ভুল হয়ে গেছে না, এটা থেভেনিন দেই শাওন। ভাই ভিজেডি তো জেনারেট। হয়তো এটার থেভেনিন দেই, জি ভাই। ভিটিস বিএল এটা বিএল দিতে পারি না? ভি আর হলো দেয়া যায়, বি যা আউট। খুশি তাই, বাদ দাও, ভি আর এল দাও, যা খুশি তাই দেয়া যায়, কিন্তু নাম কোনো সমস্যা নাই। কিন্তু আমি আবারও বলতেছি, ইজ লেস দেন ভিজেড, তাহলে কি হবে? জেনারেট কি হবে? অফ হয়ে যায়, ভিজেড বুঝা গেল? বেশি হলে অফ হয়ে যাবে। ওয়ার্কিং ইফ বিজেট আর এল গ্রেটার দেন ভিজেড, সেক্ষেত্রে জেনারেট ডায়েট কি হবে? অন। ইজ ইট ক্লিয়ার? তাহলে অফ হয়ে যাবে। অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন এখানে কি জেনারেট এখানে কি হবে? অন না অফ? তো অফ হয়ে যাবে ভাই। তো ভি আর এল লেস দেন ভিজেড কি লিখবো? ডায়োড ইজ, এর ডায়োড যদি অফ থাকে তাহলে এর ভিতর দিয়ে কি আমরা কি আইজেড পিজেড টিজেড এগুলো কি কিছু পাবো? হ্যাঁ, এগুলো পাবো। সব জিরো হয়ে যাবে। ওগুলো সব জিরো হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু থাকবে শাওন। না ভাই, একটা সিরিজ লুপ চালাবো, কিন্তু এই যে ভিএল থাকবে, কিন্তু এই যে এটার অ্যাক্রস ভিএল মানে কত? এইটা এই 8.73 বিএল থাকবে। ভিএল থাকবে না নাকি? 8.73 থাকবে। হ্যাঁ, জি ভাই, ভিএল বিএল তো থাকবে থাকবে এবং ভিআরও থাকবে। এটা জাস্ট সিম্পল লুপ অ্যাপ্লাই করব, তারপরে আমরা এই করব। এই তার মানে জেনারেট ডায়েটের কোনো অস্তিত্ব এখন থাকবে না, বাট বাকিগুলো কি ধ্বংস হয়ে যাবে নাকি? এই বাকিগুলো কি ধ্বংস হয়ে যাবে? মোটেই না। তার মানে কত? 1.2 কে। এটুকু আর আমি করে দিব না অবশ্যই, 1 কে। হ্যাঁ, এখানে কত কত বলে দিছিলা? জি ভাই, এটাই 16। এটা একটা লুপ চালাইলেই হয়ে জাস্ট যাচ্ছে। একটা loop। 16 ছিল ভাই। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে শাওন আরেকটা কথা বলছে, রিপিট দিস প্রসিডিউর ইফ আরএল ইজ 3। বুঝা গেল? আচ্ছা, তাহলে সেকেন্ড কন্ডিশনটা আমরা যদি দেখি, জি ভাই। হ্যাঁ এটা একটু দেখে নিও, বারবার একই জিনিস দেখানোর কোনো দরকার নেই। এই ক্ষেত্রে হয়তো জেনারেটর অন হবে, বুঝা গেল? আচ্ছা দেখাই দেই, অসুবিধা নেই। জি ভাই, আবার ভিটিএস বের করি আমরা। ভাই এই কোশ্চেনের মধ্যে ভিজেড ইকুয়াল টু 0 দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা বলতেছি, হ্যাঁ এই যে আমি কন্ডিশনটা কি লিখছি একটু পড়েন তো ভাই, একটু। না না, আমি অ্যানসার করতেছি। এই যে এখানে দেখেন আপনি ভাইয়া, এই যে এখানে ভিআরএল কি কত আসছে দেখেন তো, কত ভোল্ট? 8.75 8.73 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই এটা কত দেয়া আছে শাওন? আমরা কন্ডিশনটা কিভাবে দেখব? কোনটা ভাই? ওই যে ভিজেড যে কত দেয়া আছে, এটা প্রথম অবস্থায় আমরা কিভাবে বুঝবো? এখানে কি দেয়া ছিল ভিজেড, ইফ ভিজেড ইজ এত? প্রথমে ভিটিএস বের করব, ভিটিএস যদি
জেনারেট থেকে তা এখানে কম হয়ে যায় তাহলে আমি বলি জেনারেলের কোনো ভোল্টেজ কি দেওয়া আছে? ওখানে দেওয়া আছে ভাই, ও 10 ভোল্ট দেওয়া ছিল ভাইয়া, 10 ভোল্ট দেওয়া আছে দেখেন, 10 ভোল্ট প্রথম অবস্থায় 10 ভোল্ট দেওয়া ছিল, 10 ভোল্ট ভিজেট ভাই 10 না ওটা 0 ভাই। আমি বলি এটা 10 হবে ভাই, এটা 0 হবে না। ও ওখানে 10 ভুল হবে আছে পিকচারটায় ভাইয়া, তাহলে ভুল আছে ভাইয়া, ভুল আছে, এটা 10 ভোল্টই হবে। আমি ওইটাই তো বলতেছি না, দেখেন ভিজেট ইকুয়াল টু 0 হ্যাঁ 0 ভোল্টের 0 সামনে 1, হ্যাঁ এবার হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। বুঝতে পারছি, এই কারণে তো আমরা এটা চেক করছি, এই দেখেন মানে এটা এই যে রেটিংটা check হচ্ছে করছি, হ্যাঁ 10 ভোল্ট কনস্ট্যান্ট। এই কারণে কিন্তু আমরা এই কন্ডিশনটা চেক করছি। দেখেন তো ভিআরএল কি ভিজেট থেকে ছোট জি না? ভাই, ওকে এখন ভাই। এই যে ডাইড ওকে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা সেকেন্ড কন্ডিশন, হ্যাঁ আমরা বি পার্টটা এদিকে করে ফেলি। হ্যাঁ সেকেন্ড পার্টটা হ্যাঁ এখানে করি। আচ্ছা দেখেন তো তাহলে এখন এখানে এটার পরিবর্তে এখন কত হবে? 3k 3k কত সুন্দর সুবিধা। তাহলে কত লেখা যাবে দেখতো? ভিআরএল ভিটিএস। হ্যাঁ তাহলে একবারে লিখি 16 গুণ, সবাই বইগুলো অ্যাপ্লাই ফলো করবেন, 3 প্লাস কত ভাই দেখতো 1 কত আসে দেখতো? 3 16 48 4 12 মানে 12 ভোল্ট। তার মানে কি VRL is greater than VZ, তাহলে কি ডায়োড অন? জি অন। আচ্ছা অন যদি হয় তাহলে আমরা পুরো অ্যানালাইসিসটা তাহলে এবার করি। ফুল দিব না, রেকর্ডিং হচ্ছে তো ঠিক মতো নাকি? আচ্ছা ভাইয়া দেখো জি রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যদি ওইটা থাকে তার মানে এখন তো জেনারেল ডায়োড থাকবে নাকি? তাহলে আমাদের এটা কি হবে? তাই তো এবার জেনারেটরটা থাকবে না, বাট এটা কত ভোল্টের একটা ড্রপ থাকবে না শোন? 10 ভোল্ট। যে জেনারেটর তো থাকবে এবার। হ্যাঁ এই তো এটা 10 ভোল্ট, 10 ভোল্ট। এখন কি আমাদের কাছে কোনো এখানে 3k থাকবে তাই তো? এখানে অন কে থাকবে, এখানে 10 ভোল্ট, এটা কত 16 ভোল্ট। আচ্ছা ভাই এটা দেখো, এখন তুমি যা খুশি তাই অ্যাপ্লাই করো। এটা তো আর, তার মানে এদিক দিয়ে কত যাচ্ছিল? এদিক দিয়ে আইআর, এদিকে কি আইএল, বুঝা গেল? আর এদিকে কি আইজেড, মাঝখানে আইজেডএম, আর আছে কত পিএম পিজেড ম্যাক্সিমাম। আচ্ছা হ্যাঁ ভাই এখন যদি এইটা অ্যানালাইসিস করি ভাই, এটার এখানে কত ভোল্ট আছে? 10 ভোল্ট মানে কি এখানে 10 ভোল্ট আছে না দেখো? জি ভাই তাহলে ভি আউটপুট 10 মানে ভিএল আউট 10। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভিএল সমান 10। এটা কি বোঝা যাবে? এই যে প্যারালালে আছে প্যারালাল না, সেম ভোল্টেজ 10 ভোল্ট আছে সমান 10 ভোল্ট। আচ্ছা এখন আরটা কি ভাই দেখতো? আচ্ছা আইএলটা বাইর করি, বাদ দাও আইএল কি? এই যে 10 আমরা তো এখন হিসাব করলাম ভিআরএলটা 12 ভোল্ট, আবার আমরা 10 ভোল্ট কি না না আমি বলি আচ্ছা একটু কথা বলতে দেন। ওই আমরা একটা কন্ডিশন চেক করলাম ভাইয়া যে জেনারেল ডায়োড ওখানে থাকবে কি থাকবে না, আমার কথা কি বোঝা গেল? যদি ভিজেড যদি না ভিআরএল যদি ভিজেড থেকে বড় হয় তখন জেনারেল ডায়োডটা থাকবে, এবং জেনারেল ডায়োডের কাজ কি কনস্ট্যান্ট ভোল্টেজ দেয় না? জেনারেল ডায়োড কি কনস্ট্যান্ট ভোল্ট, এই তার মানে এই 10 ভোল্টের অস্তিত্বটা এখন থাকবে ভাইয়া, এখন ক্লিয়ার? জি ওকে মানে প্রথমে জেনারেটরটা সরাই নিতে হবে, নিয়ে হিসাব করতে হবে। ও তাহলে দেখ ভাই আইআর কত আসে দেখ, আইআর সমান কত আসে দেখো, 16 মাইনাস 10 ভাগ কত? এই যে অনকে 6 mA 6 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা আইএল কত আসে? তোর ভোল্টেজ তো আছে, তাহলে কত আসে? ডাইরেক্ট লেখা যায় না? 10 ভাগ 3k কত? 3.33। আচ্ছা ভাইয়া এখন তোমার তো আইজেডএম দরকার, এখানে তুমি একটা নাম দাও, এখানে একটা নাম দাও, এই আইএল আইজেডএম, এদিকে কি আসতেছে? আইআর। হ্যাঁ আচ্ছা আইআর, এখানে একটা নাম দে, তাহলে আমরা কি লিখবো দেখো তো? অ্যাপ্লাইং
KCL at node পয়েন্ট এ node A তাহলে কি হয় পয়েন্ট বলো ভাই নোড বলো আরে ভাই নোড সমস্যা যা হবে না? যা খুশি তাই বল এটা নোড না নোট এটা নোড আর পয়েন্টের জি, মধ্যে এটা node। পার্থক্য আছে পয়েন্ট মানে নোড আচ্ছা হইতে ঠিক আছে নোড হইতে অ্যাট লিস্ট 3টা টার্মিনাল লাগে হ্যাঁ, হ্যাঁ। আইএল না প্লাস মানে লুপ বলা যাবে না লুপ তো প্রশ্নই আসে না আচ্ছা জি আই ভাই জেডএম শোষণ কত হবে আই আর মাইনাস কত আইএল তাই তো আচ্ছা এটা আই আর যদি হয় মাইনাস আইএল কত হয় বলো এল কত হয় 6 মাইনাস 3.33 কত হয় 6 2.67 মাইনাস 3.33 হ্যাঁ কত হয় 2.67 2.67 2.67 হ্যাঁ তাই তো লিখছি 2.67 মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার আচ্ছা আজকে মতো থাকুক বহুত টানছে 2 ঘন্টা অসুবিধা নাই আমি আরো টানতে পারি আমার সেই এনার্জি আছে আরো 2 ঘন্টা 4 ঘন্টা এনে বসে টানবো আমি একবারও বলবো না যে একটু উঠে ঘুরে আসি ভাই নেটের প্রবলেম তো আছে থাক হ্যাঁ অসুবিধা নাই আচ্ছা এবার বলেন যেহেতু অনেকেই আছেন আজকে কত প্রায় 22 জন আছেন আর কি তো আসলে কেমন লাগলো আমাদের ক্লাসগুলোর ধরনটা হয়তো এরকমই হবে যতটুকু যায় তার জন্য যে বেসিকটা দরকার সিমুলেশন দিতে থাকবো কোনো কিছু টপিকসের আগে বেসিকটা নিয়ে আগে ডিসকাস করব তারপর ম্যাথগুলো করব বাট এগুলো আসলে মেশিন পাওয়ার সিস্টেমের মতো না তাই তো শাওন যে এক বেসিক দিয়ে হয়ে যায় মানে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিন্তু এক একটা অ্যানালাইসিস আছে অ্যানালাইসিস গুলো কিন্তু ছোট বাট শুকনো তাই না শুকনো যেটাকে বলে হ্যাঁ এই জিনিসটা গুরুত্বপূর্ণ তো আমাদের ক্লাসগুলো ঠিক এরকমই পেন প্যাডেই হবে ইনশাআল্লাহ আর আমি ফেসবুকে যে ক্লাসগুলো নিব ওগুলো সাধারণত বোর্ডে হবে ঠিক আছে ওখানে আপনারা জয়েন করেন আর আপনারা যারা করতে ইচ্ছুক ঠিক আছে তাহলে আপনারা যারা পেমেন্টটা কমপ্লিট করেননি আপনারা পেমেন্টটা কমপ্লিট করে ক্লাসগুলো করেন আর আপনারা গুগল ড্রাইভ অ্যাক্সেস তারাই পাবেন যারা পেমেন্টগুলো কমপ্লিট করছেন তারা গুগল ড্রাইভ অ্যাক্সেস পাবেন এবং পেমেন্ট কমপ্লিট করার পরেই সবাইকে গুগল ড্রাইভ অ্যাক্সেস দেওয়া হবে এবং অলরেডি অনেকেই করছে যারা করেছে তাদের সবাইকে আমি গুগল ড্রাইভ অ্যাক্সেস দিয়ে দিব ঠিক আছে আমার সাথে যারা পেমেন্ট করছেন আমার সাথে যোগাযোগ করবেন আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন পরবর্তীতে আমি অ্যাক্সেসটা দিয়ে দিব বোঝা গেল ভাইয়ারা হ্যাঁ ঠিক আছে ভাই একটা কথা বলি আমি শেষে অবশ্যই বলুন আপনি শাওনকে আপনার সাথে না রেখে সানাউলকে ডাকেন কারণ শাওন অনেক জানে যার কারণে সব না আমি সবাইকে ডাকবো আমি বলি একটু সিমিলটেনিয়াসলি যদি না হয় পারা যায় না এরপরে একদিন একজন রেসপন্স করবে অসুবিধা নাই ঠিক আছে বাট আমি তো সাউন্ডটা কি মুখে বেশি বারবার চলে আসে এখনো সানাউল প্র্যাকটিস হয় নাই চলে আসবে সব শুধু সানাউল না এখানে যত সবার নাম আমার মুখস্থ হয়ে যাবে রিমেম্বার ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন নাই এবং সবাইকে আমি সিমিলটেনিয়াসলি ডাকতে থাকবো আমার কথা কি বোঝা গেল বাট এট এ টাইম সবাইকে রেসপন্স করার দরকার নাই তাহলে বিশৃঙ্খল হয়ে যাবে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি কিন্তু যে সব জায়গায় প্রবলেম হইতে পারে বেসিক যেসব কনসেপ্ট ওই সব কোশ্চেনগুলো কিন্তু বারবার আমি আপনাদের করার আগে কিন্তু আমি বলি একটা জিনিস খেয়াল করছেন আমি আলোচনা করে দেই কিন্তু আপনাদের মনের কোশ্চেনগুলো যার ফলে কিন্তু কোশ্চেন কিন্তু তুলনামূলক কম হয় আর নয় এই 22 জন 24 জন যদি একটা জিনিস নিয়ে যদি লাগায় যে ভাই এটা বুঝেন তাহলে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে যাবে ওই জিনিসটা যাতে না হয় সে তার আগে কিন্তু আমি আলোচনা করে ফেলি কোথায় কি প্রবলেম জি ভাই এটা ভালো ভাই খেয়াল করছেন এই জিনিসটা কি খেয়াল করছেন আপনারা এটা কিন্তু আমার এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং আমার প্রত্যেকটা কোর্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য স্টুডেন্টদের কোশ্চেন খুব কম করা লাগে খুব কম কোশ্চেন হয় আমার কাছে ঠিক আছে এবং এই কারণে আপনার রেকর্ডেড ভিডিও দেখে আপনার যা মনে হবে লাইভ ক্লাসও তাই মনে হবে কারণ আমি ওই আমার প্যাচালটা শোনার অভ্যস্ত আপনার থাকতে হবে আমার কথা কি বোঝা গেল এটাই হচ্ছে বড় এবং এই প্যাচালটা যে শুনতে পারবেন সেই দেখবেন বেনিফিটেড হবেন আমার ম্যাথ সলভ আমি কিন্তু अगेन রিপিট ম্যাথ সলভের প্রতি গুরুত্ব দেই না আমি কিন্তু প্রত্যেকটা কনসেপ্টের উপর গুরুত্ব দেই যার নিয়ে আপনি কিন্তু মানে সমুদ্রে পড়ে গেলেও পাড়ে উঠতে পারবেন কিন্তু আপনাকে শুধু ম্যাথ করাই দিলে কিন্তু কোনো লাভ নাই আমার কথা কি বোঝা গেল ভাইরা জি ভাই বেসিক স্ট্রোক না হলে ম্যাথ আসলে কাজে দেয় না হয় না এখন আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকলে বলতে পারেন কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি তো কি করব এটা তো মোটামুটি না ইটস ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর কারো কোনো আমি দুইজনের নাম ধরে ডাকি আমি এখন স্ক্রিন শেয়ার ছিল এখন আমি ওইদিকে যাইতে পারি অসুবিধা নাই
আচ্ছা, আমাদের সাথে জয়েন করছে আসলাম, রূপক, রুবেল হোসেন ভাই, হ্যাঁ, অফিস, সাইফুল বাশার, শিপন, হ্যাঁ অনেককেই চিনতে, অসীম, অসীম শুনতেছি, হ্যাঁ, তারপর হচ্ছে অনেকেই জয়েন করছে, ঠিক আছে, বাট আমাদের পুরান স্টুডেন্ট খুব কম জয়েন করতে দেখতেছি ওরা, ঠিক আছে। ভাই ওয়াসিম আছে হ্যাঁ ভাই প্রাচুর্য আছে। হ্যাঁ প্রাচুর্য, তোমাকে দেখছি, তোমার কণ্ঠেই চিনি আমি, ঠিক আছে, এই আর কি। মাহমুদুল হক ভাই জয়েন করছে, থ্যাংক ইউ ভাই মনে রাখার জন্য। অসুবিধা নাই, আমার অনেক শার্প, ঠিক আছে, টেনশন নাই। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে ভাইয়া? তাহলে আমরা আজকে 2-4-5 মিনিট কথা বলি, অসুবিধা নাই, ঠিক আছে। ভাই ডায়োড নিয়ে কি আর কোনো ক্লাস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ডায়োডের উপর আরেকটা ক্লাস হবে, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস হবে ভাইয়া। আমি নরমালি হ্যাঁ ক্লিপার হবে, ক্লাম্পার হবে, তারপরে জেনার ডায়োডের আরো 2-1 টাইপের ম্যাথ আছে, ঠিক আছে, ওইটাও আমি দেখাই দিব। মেইনলি ক্লিপার, ক্ল্যাম্পার আর কিছু ম্যাথ ছিল তো। আমি একটা কাজ করি, শুনেন, প্রত্যেকটা জিনিস আমি তো অ্যানালিসিস গুলো শিখাই দিলাম, এখন একটু আপনারা একটু বাসায় একটু ট্রাই করেন প্রত্যেকটা। আমার কথা কি বোঝা গেল ভাইয়া? এখন একটু বাসায় একটু ট্রাই করেন, কারণ প্রত্যেকটা জিনিস করতে গেলে আমরা 1 বছরও আমাদের কোর্স শেষ করতে পারবো না। আমার কথা কি বোঝা গেল? বাট আমি ইচ এন্ড এভরি টপিকসটা ধরে ধরে আপনি ডিসকাস করে যাব, যাতে আপনারা না বাঁধেন। এবং দেখেন সেন্টার ট্যাপে আপনারা কিন্তু বেঁধে যেতে পারতেন, কিন্তু কথা বুঝেন, আমি কিন্তু ওই জিনিসটা কিন্তু অ্যানালাইসিস করে দেখাই দিচ্ছি। মানে এরকম কিছু কিছু ব্যাপার আছে, আমি ওই ধরাই দিব এবং আপনাদেরও কিন্তু ট্রাই করতে হবে। আমার কথা কি বোঝা গেল? আমি প্র্যাকটিস, হ্যাঁ আমি প্র্যাকটিস শিট আপনাদের জন্য আপলোড করব। আমার কথা কি বোঝা গেল? যার ফলে আপনারা আরো প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আপনাদের সাথে আরো একটু ডিসকাস করি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে যে অনেকের মানে বেসিকে খুব বেশি অসুবিধা, অনেক পড়ছে বা অনেক কিছু জানে, তাদের নিয়মিত মডেল টেস্ট নিয়ে যদি তাদের কিছু করা যায় তাহলে নাকি উপকার হয়। সেক্ষেত্রে কি মডেল টেস্ট গুলো ভালো হবে? অনেক উপকার হইতো ভাই, হ্যাঁ ভাই খুব ভালো হয়। হ্যাঁ অনেক উপকার হইতো। তাহলে আমার একটা প্ল্যান আছে ফুল ইন্ডিপেন্ডেন্ট একটা মডেল টেস্ট ব্যাচ চালু করার জন্য, ঠিক আছে, যেখানে আমি দেখা যাচ্ছে সপ্তাহে 3টা পরীক্ষা হলো, আমি গুগল ফর্মে আমি কোশ্চেন দিয়ে দিলাম, ঠিক আছে, তারপর আপনারা পরীক্ষা দিলেন, এরপর আমি খাতাগুলো মূল্যায়ন করে আমি নাম্বার আপলোড করে দিলাম এবং ফুল যে অ্যানসারটা আমি আবার আপলোড করে দিলাম সবার জন্য। বুঝা গেল ব্যাপারটা? এটা ফুল মডেল টেস্ট গুলো আর কিছুদিন করলে ভালো হতো। ফুল মডেল টেস্ট করব না, শাওন ওয়েট, আগে পার্ট বাই পার্ট আমি বলি। ওই যে আমরা ক্লাস এসএসসি এইচএসসি এর সময় ওই যে আমরা মডেল টেস্ট দেই না, পার্ট বাই পার্ট, সাবজেক্ট ওয়াইজ, পার্ট ওয়াইজ, ফুল বইয়ের অর্ধেক, লাইক দ্যাট। আমরা সার্কিটকে ওরকম কয়টা ভাগে ভাগ করব, আমরা মেশিনকে ওরকম ভাগে ভাগ করব, পাওয়ার সিস্টেমকে ভাগ করব, ইলেকট্রনিক্স কমিউনিকেশন কন্ট্রোল সিস্টেম ভাগ করব, এরপরে পুরো সার্কিটরে আবার 2 ভাগে ভাগ করব, এইভাবে করে আবার ফুল সার্কিটের উপর পরীক্ষা নিব। এইভাবে জোড়া তালি জোড়া দিতে দিতে আমরা ফুল মডেল টেস্টের দিকে আগাবো। আমার কথা কি বোঝা গেল? মানে আমরা ফুল একটা ইসের প্ল্যান মতো, আমরা মনে হচ্ছে এসএসসি এইচএসসি তে যেভাবে মডেল টেস্ট দিতাম ওইভাবে করে আমরা আমাদের কনফিডেন্স লেভেলটা বুটস্ট্র্যাপ করতে চাই। আমার মনে হয় এটা দিস ইজ গুড। আমার মনে হয় আপনারা যারা আছেন আপনারা কয়েকদিন পরে জয়েন করুন, অসুবিধা নাই তো, বোঝা গেল? অসুবিধা নাই। বাট মানে আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছে, কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের কথা কিন্তু আমাকে শুনতে হয়, ঠিক আছে, বিভিন্ন পরামর্শ দেয়, বিভিন্ন জন রিকোয়েস্ট করে, আমি সবগুলোই মোটামুটি একটু অ্যানালাইসিস করে আমি একটা কিছু করার চেষ্টা করি। হয়তো এরকম করলাম, এর একটা সিস্টেম চালু করলাম, পরবর্তীতে আপনারা যখন সময় আপনারা ওইভাবে ইনভলভ হইলেন, আপনারা তখন করলেন, বোঝা গেল? এবং আপনাদের পরীক্ষাগুলো হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমার কথা কি বোঝা গেল? আপনারা কি এই টপিকসটার উপর কি পরীক্ষা দিবেন নাকি 3টা হওয়ার পর পরীক্ষা দিবেন? আমাকে বলেন, আমি সেভাবে ব্যবস্থা করব। ভাই ডায়েটটা শেষ হয়ে যাওয়ার পরে একবারে পরীক্ষা দিলে মনে ভালো। তার মানে টপিকস, একটা টপিক যখন শেষ হবে তখন সেই টপিকসের উপরে পরীক্ষা, তাই তো? ঠিক আছে, আমি পরীক্ষা নিব, ঠিক আছে, বাট ইউ মেক শিওর দ্যাট আপনারা জয়েন করবেন ক্লাস, আপনারা পরীক্ষাগুলোকে অ্যাটেন্ড করবেন। বোঝা গেল ব্যাপারটা? বুঝা গেল ভাইরা? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে এই করতে পারি। কথা মনে শোনা যাচ্ছে না, আটকে যাচ্ছে, কথাগুলো আটকে যাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে আমাকে? নাও ইউ লিসেন। এর ওখানে সমস্যা, ভাইয়ের ব্যান্ডউইথের সমস্যা। ও, এখন কি লিসেন? এখন শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি তাহলে এইভাবে কন্টিনিউ করতে থাকি নাকি?
জি ভাই। জি আর হ্যাঁ। কারো প্রবলেম হলে গ্রুপে হ্যাঁ শেয়ার করবেন কি? গ্রুপে শেয়ার করবেন, ওই যে গ্রুপটা আছে ওই গ্রুপে শেয়ার করবেন, আমরা যে যেটা পারি সেখানে সলভ করব, করার চেষ্টা করব, সবাইকে উপকার করে আমরা একটা কিছু করার চেষ্টা করব। ঠিক আছে, নাম্বার 2 আর নাম্বার 3 আপনারা যত দ্রুত পসিবল আপনার পেমেন্টটা কমপ্লিট করে দিবেন। ঠিক আছে, এরপর আপনার অ্যাক্সেস গুলো নিয়ে নেবেন। অ্যাক্সেস করলে আপনার প্র্যাকটিস শিটগুলো আমি গুগল ড্রাইভে দিব, ক্লাসগুলোর ভিডিওগুলো ওখানে দিব, যার ফলে কিন্তু আপনাদের বেনিফিটটা কিন্তু আপনাদের হবে। বুঝা গেল? জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ সো মাচ এই 2টা ঘন্টার ধৈর্য ধরে প্যাচালগুলো শোনার জন্য। ঠিক আছে। ওকে ভাই। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ তো নেক্সট ক্লাস দেখা হবে, আমি অ্যানাউন্স করে দিব। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।